إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? তাহলে যে আল্লাহ আমাদেরকে খুশি করেছেন সেই আল্লাহকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? এবং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য খুশি না বেজার? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ করে দুনিয়াতে পাঠাবেন, কিন্তু আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, খুশি না বেজার? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, যার উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন। আপনি আর আমি দোয়া ছাড়া সেই পয়গম্বরের উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? তাহলে যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন সেই আল্লাহকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা সকলে উচ্চ সুরে সমস্ত শক্তি কণ্ঠনালীতি নিয়ে সেই আল্লাহকে ধন্যবাদ দেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, খুশি হলেন কে? আল্লাহ। বেজার হলেন কে? শয়তান। আল্লাহ তাআলার শুকরিয়া আপনি আমি আদায় করলাম, আল্লাহ খুশি হলেন, বেজার হলেন কে? শয়তান। শয়তান বেজার হলো। এখন শয়তান যদি বেজার হয় তাহলে কি কোনো সমস্যা আছে নাকি? না। এই যে আপনি কোরআনের মজলিসে বসে আছেন, শয়তান খুশি না বেজার? যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত শয়তান কিন্তু শুধু জ্বলবে। আগুনের ভিতরে, তেলের ভিতরে যেমন একটা বাগুন দিলে পারে যেরকম আপনার জ্বলে, শয়তান এই যে এই মজলিসে আমরা বসেছি আপনার উপরে শয়তান ততটাই জ্বলতেছে। সুবহানাল্লাহ। এখন শয়তান যদি জ্বলে তাহলে ওই দিকে খুশি হয় কে? আল্লাহ। আবার আল্লাহ যদি খুশি হয় বেজার হয় কে? শয়তান। আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, মাবুদ যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন বাঁচবো, শয়তানকে যেন বেজার করতে পারি, শয়তান যেন আমাদের উপর রাগ করে, শয়তান রাগ করে যেন আমাদের ধারের কাছেও আসতে না পারে, আর আমরা যেন আমাদের মাবুদ আল্লাহর কাছে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমার পূর্বে, বিশেষ করে আমার মুহতারামি ওয়া মুকাররমি, আমার প্রিয় শাইখুল হাদিস মুফতি মুহাম্মদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম। আমি আসছি অনেক আগেই, এসে হুজুরের কথাগুলো আমি শুনতেছিলাম, ভাবছিলাম আরেকটু শুনবো, কিন্তু হঠাৎ করে শেষ করে দিল। অত্যন্ত অত্যন্ত বিনয়ী, দক্ষ, ইভেন আমলি, এরকম আলেম এখন খুবই কম আছে আলহামদুলিল্লাহ। অনেক বিনয়ী, অত্যন্ত ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ। আমি তাকে মন ভরে দোয়া করি, তাকে সম্মান করি, আমাকেও হুজুর স্নেহ করে। এজন্য হুজুর বসতে চাইছিল, আমি একটু তাড়াইয়া দিলাম। কেন তাড়ালাম জানেন? এজন্য তাড়ালাম, আপনাদের ঘরে যে পুরাতন টিন আছে না, আছে নাকি? এখন পুরাতন টিন আর এ যুগের নতুন টিন, একদম নতুন, মাত্র কোম্পানি থেকে বের হয়েছে। আর পুরাতন টিন
পাশের বাড়ির চাচার ঘরের যে একদম 100 বছর ব্যবহার করছে এরপরে ফালায় রাখছে। কোম্পানির নতুন টিন আর ওই পুরাতন টিন দিয়ে বাড়ি দিলে মাশাআল্লাহ নতুন টিকবে আমরা মাত্র নতুন, কিন্তু দক্ষ লোক থাকতে গাড়ি এত। এখন আমরা সবাই আমাদের মতো আলোচনা করতে পারবো, কিন্তু এরকম আলেম পাশে বসে থাকলে কথা বলার মতো যোগ্যতা হয়তো আল্লাহ আমাকে দেয় নাই। এই জন্য হুজুরকে বললাম আপনি দূরে যান, আমরা একটু মন মিশিয়ে আলোচনা করি। শুনবেন তো ইনশাআল্লাহ? তো সন্ধ্যার পর থেকে আরো বিভিন্ন উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সর্বশেষ আল্লাহ আমাকে কিছু কথা বলার সৌভাগ্য করে দিয়েছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরেও কোন আলোচক আছে? অনেক মানুষ হয়তো চিন্তা করতেছে ওয়াজ হচ্ছে, মনে হয় এরপরে আরো আলোচক থাকবে, এই চিন্তা করে অনেকেই ঘোরাফেরা করতেছে। তো প্রধান মেহমানের চিন্তা করতেছে আজকে কি এই মাহফিল শেষে কোনো মেহমানদারির ব্যবস্থা আছে নাকি? আছে? এখানে লোক আছেন কয়জন? বাড়িওয়ালা যে আছেন তার সাথে এখনো আমার পরিচয় হয় নাই। ভাই আপনাকে আমি বিনীতভাবে আবেদন করব, এখানে একটা বেড়া দিবেন, ওয়াজ শুনবো আমরা, মেহমানদারি খাবো আমরা, কি বলেন? রাজি আছেন নাকি? অনেক সময় দেখা যায় বয়ানের শেষের দিকে মাশাআল্লাহ অনেক কিছু ভরে যায়, তখন বাড়িওয়ালা বিপদে পড়ে, কথা বলেন ঠিক কিনা? এখন যারা প্রধান মেহমানের চিন্তায় আছে, তবরকের চিন্তায় আছে, তাদেরকে কি কিছু সময় দেওয়া যায়? এখন থেকে পাক্কা 20 মিনিট সময় তাদেরকে দিলাম, এর ভিতরে যারা আসবে বোঝা যাবে তারা তবরক পাগল না, তারা আল্লাহর কোরআনের পাগল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আস্তে আস্তে পরে যারা আসবে ওই দলের লোক। কথা কি বুঝতে পারছেন? আসুন আমরা ভূমিকায় না গিয়ে অল্প সময়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা শুনি। একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা আলোচনা যাওয়ার পূর্বে আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু এই মজলিসে আসার তৌফিক দিয়েছে, সেই আল্লাহকে খুশি করার লক্ষ্যে, শয়তানকে বেজার করার লক্ষ্যে আমাদের সমস্ত শক্তি কণ্ঠনালীতি নিয়ে আমরা জোরে সোরে আল্লাহর নামের 3টা তাকবীর দেব। পারবেন তো ইনশাআল্লাহ? সমস্ত শক্তি কণ্ঠনালীতি নিয়ে আকাশ বাতাস মুখরিত করে অন্তরান্তর স্থল থেকে আমরা সেই আল্লাহকে ধন্যবাদ দেব। আল্লাহ আপনি আমাদের কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, জানি না আর কোনোদিন বসতে পারবো কিনা, জানি না আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল কিনা, জানি না আজকে এই কোরআনের কথা আজকে আমার জীবনের শেষ কথা কিনা। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনাকে খুশি করার লক্ষ্যে, আপনাকে রাজি খুশি করার জন্য, শয়তানকে বেজার করার জন্য, শয়তানকে দূরে সরায় দেওয়ার জন্য আমরা আপনার নামে তাকবীর দিচ্ছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে আমরা মানুষ যে কয়েকজন আছি, আমাদের হাজার মানুষ দরকার নাই, যে কয়েকজন আছি আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ইমানের ছিটা ফোটা আছে। কেননা ইমান যত মজবুত আল্লাহর নামের তাকবীর তত মজবুত, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, দুনিয়াতে যেদিকে তাকাবেন শুধু নিয়ামত আর নিয়ামত। এজন্য তো কবি সুন্দর করে বলে, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছে সবাই, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন না সবাই? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা বলেন। যাদের রব আল্লাহ তাদের কোনো ভয় আছে? দুনিয়াতে কোনো ভয় আছে? কিয়ামতের দিনে কোনো ভয় আছে? সুতরাং আমাদের রব একজন, তিনি কে? আমরা জন মহাজন কোন রবকে চিনি না, কোন গায়রুল্লাহকে চিনি না। আমরা একজনকে চিনি, তিনি আমাদের আল্লাহ। আমাদের খাওয়ান আল্লাহ, আমাদের পরান আল্লাহ, আমাদের রিজিক দিয়েছেন আল্লাহ, আমাদের বৃষ্টি দেন আল্লাহ, আমাদের সমস্ত জায়গায় সমস্ত বালা মুসিবত যা কিছু আছে সব কিছু থেকে আমাদের রক্ষা করার মালিকও একজন, তিনি আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্য কোনো মানুষ, কোনো বাবা, কোনো গাছ, অন্য কোনো কিছু আমাদের রব থেকে আমাদেরকে ডাইভার্ট করতে পারবে না। কেননা আমরা গোলাম কার? একটু সাক্ষী দিয়ে বলেন, গোলাম কার? আমরা গোলাম আমাদের মালিককে। আমাদের মালিক একজন, একজন, অন্য কোন জন মহাজন নাই। একজন যেহেতু মালিক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কার জন্য? আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি আল্লাহর জন্য, আমরা রোজা রাখিও আল্লাহর জন্য, কোরবানি করি আল্লাহর জন্য। সব যেহেতু আল্লাহর জন্য করি, এই মজলিসে বসেছিও একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য যেহেতু বসেছে। আমাদের জীবনে চাওয়া পাওয়া আছে না নাই? তো সব গোলামি যেহেতু আল্লাহর করি, আমরা যেহেতু আল্লাহর গোলাম, সুতরাং আমাদের যত চাওয়া পাওয়া আছে, আমাদের সন্তান হয় না, চাবো কার কাছে? শুধু ছেলে হয়, ছেলে হয়, মেয়ে হয় না, চাবো কার কাছে? আবার শুধু মেয়ে হয়, মেয়ে হয়, ছেলে হয় না, চাবো কার কাছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্যই তো আমরা 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি প্রত্যেক রাকাতে এই ঘোষণা আমরা দিয়ে থাকি। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে সাক্ষ্য দেই, আমরা বলি ইয়্যাকা না'বুদু, হাম তেরে হি গোলাম। আমরা কার গোলাম? ইয়্যাকা না'বুদু, আমরা গোলামি করি তোমারই। কারি? আল্লাহ এখানে ইয়্যাকা বলেছে। আল্লাহ শুধু বলে নাই আল্লাহ আমি তোমার গোলামি করি, আল্লাহ বলেছে তোমার রি। লাস্টে কি লাগাইছে? লাস্টে রস্য ই লাগাইছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি যেহেতু করি তোমার, আমাদের জীবনে যত চাওয়া পাওয়া আছে, আমাদের যত মুশকিল আছে, সমস্ত কিছু পূরণ তোমাকেই করতে হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে বলি কি বলি না? সুতরাং দুনিয়াতে যতদিন থাকবো, যতদিন বাঁচবো, সমস্ত চাওয়া পাওয়া যা কিছু দরকার, সন্তানের চাকরি হয় না, বিদেশ যেতে পারতেছে না, বিদেশ থেকে আসতে পারতেছে না, অসুস্থ সুস্থ হচ্ছে না, চাবো কার কাছে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার খুতবার শুরুতে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যারা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, যারা বলো আমাদের রব আল্লাহ, সুতরাং তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবাই আমরা ঈমানদার। আমরা কি ঈমান এনেছি? অবশ্যই এনেছি। আল্লাহর উপরে ঈমান এনেছি না? আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপরে, যেহেতু আমরা সাক্ষ্য কিন্তু আগেই দিয়েছি আমরা গোলাম একজনের। তাহলে আমরা ঈমান এনে ফেলেছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেহেতু তোমরা ঈমান এনেছো, তোমাদের কিছু কাজ আছে, কিছু কর্মসূচি আছে। কি কর্মসূচি? আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো একজনকে। তিনি কে? আল্লাহ। কাউকে ভয় করা যাবে না, শুধু একজনকে ভয় করতে হবে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কোনো মানুষকে ভয় করা যাবে না। আমরা পৃথিবীতে দেখেছি, পৃথিবীতে চুরি ঠেকানোর জন্য, ডাকাতি ঠেকানোর জন্য,
হত্যা ঠেকানোর জন্য, ধর্ষণ ঠেকানোর জন্য, এরকম সব কিছু ঠেকানোর জন্য র্যাব, পুলিশ, এরকম ডিবি, গোয়েন্দা এগুলো আছে না নাই? বলেন তো, এই সব কিছু থাকার পরেও জুলুম, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, খুন, গুম এগুলো কি কমেছে? উল্টা আরো এগুলো থাকা সত্ত্বেও আরো বেড়ে গিয়েছে, বেড়ে গিয়েছে। তার মানে বোঝা গেল দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই সমস্ত কিছু ঠিক করা সম্ভব। আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, যদি সবকিছু তুমি ভালো করতে চাও, তোমাকেও তুমি ভালো করতে চাও, তাহলে ভয় করতে হবে একজনের কে, তিনি কে? ঘরের ভিতরে গোপনে, ল্যাপের ভিতরে গোপনে, পানের নিচে গোপনে, অন্ধকারে গোপনে আপনি কি করেন না করেন, র‍্যাব, পুলিশ কেউ দেখে না, একজন তো দেখেন। বলেন তো তিনি কে? ইত্তাকুল্লাহ। আপনি যদি সেই ভাই করতে পারেন আল্লাহ আমাকে সমস্ত জায়গায় দেখে, তাহলেই আপনি ঈমানদার। আল্লাহ বলে তোমরা ভয় করবা একজনকে। আমরা বললাম মাবুদ, আমরা তো আপনাকে ভয় করি। আল্লাহ বলে মুখে বললে কাজ হবে না, ভয় করার মতো করতে হবে। হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করতে হবে মুখ দিয়ে না, তোমাদের কাজে কর্মে প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। আপনার আমার কাজে প্রকাশ পাবে। আমরা আল্লাহকে ভয় করি। ভয় করার পরে আমাদের কাজ কি? আমার আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমাকে ভয় করার মতো করো। শুধু মুখে মুখে ভয় করলে হবে না, ভয় করার পরে কাজ কি? আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না। ও দৌলতপুরের মানুষ, ও মানিকগঞ্জের মানুষ, আমার বাবারা, আমার মারা, কেমন করে ভয় করব? আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না, ও দৌলতপুরের মানুষ, তোমরা কেউ মৃত্যুবরণ কইরো না। কে বলেছে? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছে? আল্লাহ বলে তোমরা কেউ মইরো না। এখন আমরা জিজ্ঞাসা করলাম মাবুদ, আপনি আমাদেরকে বললেন তোমরা কেউ মৃত্যুবরণ কইরো না। আল্লাহ আমরা তো না বলে থাকতে পারবো না। আমার মা মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমার বন্ধু মারা গিয়েছে, এক এক করে চোখের সামনে সবাই মারা গিয়েছে গো মাবুদ। তাহলে আমরা না মরে কেমনে থাকবো? আল্লাহ কয় তাহলে তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে মরতে হবে। আল্লাহ এই সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু তোমাদের মরতে হবে, খাঁটি মুসলমান না হয়ে কবরে যাইও না। সুবহানাল্লাহ। যেহেতু তোমরা বুঝতে পারলা তোমাদের মরতে হবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যেহেতু হবে, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মইরো না। কেন? খাঁটি মুসলমান না হইয়া মরলে কি হবে? খাঁটি মুসলমান না হয়ে যদি মরি, তাহলে ওই কবর পোকামাকড়ের ঘর, ওই কবর জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আমার ভাইরা, ওই কবর এমন পোকামাকড়ের ঘর, ওই কবরের ভিতরে এমন বিষাক্ত সাপ থাকবে, এমন আযাব আমাদেরকে দেয়া হবে। আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি,
আমি তো জানি তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য তোমাদের যেন ওই কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়, এই জন্য তোমাদেরকে মরার পূর্বে তোমাদেরকে মুসলমান হতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে মুসলমান হতে হবে, তাহলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই আপনারা খুশি হতে পারেন। হুজুর আমরা সবাই মুসলমান, তাতে কোনো ভুল নাই। যদি মুসলমান না হতাম তাহলে আজকে কোরআনের মাহফিলে আমরা বসতে পারতাম না। আমাদের আইডি কার্ডে মুসলমান নাম লেখা আছে, আমাদের বাবা ছিল মুসলমান, আমাদের দাদা ছিল মুসলমান, আমরা শেখ গোষ্ঠীর ছেলে, সুতরাং আমিও মুসলমান, তাহলে আমি মরতে পারি। আমার আল্লাহ কয় নামে মুসলমান, এই মুসলমান আমি আল্লাহর কাছে চাই জানার দাম নাই। এমন মুসলমান হওয়া যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কিন্তু বলে নাই ওয়া আনতুম খাতিবুন, তোমরা খতিব না হয়ে। আমার কথা কি বুঝতেছেন নাকি? কষ্ট করছেন নাকি? একটু সময় দিবেন নাকি? একটু সামনে যাইতে দেন। আল্লাহ বলে নাই তোমরা খতিব না হয়ে মইরো না। আমার আল্লাহ বলে নাই তোমরা ব্যারিস্টার না হয়ে মইরো না। আমার আল্লাহ বলে নাই তোমরা বক্তা না হইয়া মইরো না। আমার আল্লাহ কয় তোমরা ডাক্তার, আমার আল্লাহ বলে নাই তোমরা ডাক্তার না হইয়া মইরো না। আমার আল্লাহ সোজা সাতটা কথা বলে দিয়েছে, তোমরা মুসলমান না হইয়া মইরো না। কেননা মুসলমানের ভিতরে ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, বক্তা থাকবে, ব্যারিস্টার থাকবে, সব কিছু থাকবে, কিন্তু ওই বক্তা, খতিব আর হুজুর বলেন, আর আম বলেন, আর ব্যারিস্টার বলেন, ডাক্তার বলেন, তাদের সকলের ভিতরে মুসলমানিত্ব থাকতে হবে। একজন বক্তা, তার ভিতরে মুসলমানিত্ব নাও থাকতে পারে। একজন ডাক্তার, তার ভিতরে মুসলমানিত্ব নাও থাকতে পারে। কিন্তু ইসলামের ভিতরে ডাক্তার হওয়ার আদেশ আছে না নাই? সুতরাং আল্লাহ কয় তোমরা ডাক্তার না হয়ে মইরো না, এমন কথা বলে নাই। আল্লাহ সোজা বলেছে তোমরা মুসলমান না হয়ে মইরো না, তোমরা ডাক্তার হও, তোমরা ইঞ্জিনিয়ার হও, তোমরা আলেম হও, তোমাদের সন্তানকে বড় শিক্ষায় শিক্ষিত করো, সমস্যা নাই, কিন্তু শিক্ষায় শিক্ষিত করার পূর্বে মুসলমানিত্ব ঢোকাইয়া দাও। যদি তোমার সন্তানকে মুসলমানিত্ব না ঢুকাও, তোমাদের ভিতরে মুসলমানিত্ব না ঢুকাও, যে সন্তানকে 10 মাস 10 দিন তোমরা গর্ভে ধারণ করেছো, সন্তানের জন্য না খেয়ে থেকেছো, এই সন্তানের ভিতরে মুসলমানিত্ব না থাকলে এই সন্তান তোমাকে জবাহ করবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এটা কেমন কথা? সন্তান কি কোনোদিন মাকে বাবাকে হত্যা করতে পারে? আমি বলবো ভাই আপনি কোন দেশে আছেন? মুসলমানিত্ব যদি সন্তানের ভিতরে না থাকে, সন্তান মাকে তো হত্যা তো দূরের কথা, মাকে কুটি কুটি করে কাটতেও দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ঘরের ভিতরে টিভি আছে না নাই? টিভি না থাকলে কেমন হইল? আগে যে জায়গায় আমাদের মারা, আমাদের দাদিরা কোরআন রাখতো, ওই জায়গা তো এখন ঘরের ভিতরে আছে? কথা বলেন না কেন? আমার দাদারা বিয়ে করছে, শুনছি কিছু দিক আর না দিক, সাথে একটা আল্লাহর কালাম দিয়েছে, কি দেয় নাই? এখন সাথে করে কি কোরআন আনে? কোরআন তো আনেই না। দাদাই যদি ঘরের কোন কোনায় একটা কোরআনের আপনার বক্স করে রাখে, একটা তেপায়া করে রাখে, নতুন বউ ঘরে আইসা স্বামীকে বলে একটা টিভি লাগাই দাও, স্বামী তো এখন কি বলবে, আইনা দিছে টিভি, টিভি যখন আনছে রাখবো কোথায়? কয় ওই যে সুন্দর তাক দেখো। জামাই কয় তুমি কি পাগল হয়ে যাও? ওরে 30 বছর আগের কোরআন, ওই কোরআন ছুড়ে এই কোরআন কি তোমরা পড়ো? কোরআন না পড়লে গুনাহ হয়।
কয় তাইলে কি করুম? কয় তাইলে কি করবা? আমার সাথে ওই মসজিদের ইমাম সাহেবের ভালো সম্পর্ক, ইমাম রে ডাকো, 500 টাকা দাও, কোরআন তারে মসজিদে ঢুকাইয়া দাও। ঠিক কিনা? এখন ঘরে কোরআন যদিও থাকে, দেখবেন ঘরের ভিতরে পেঁচানো। সন্তান যদি কখনো চাঙে ওঠে, চাং চিনেন তো? চিনেন না? বাবাই ডাক দেয়, ওইদিকে যাস না। কেন বাবা? ওখানে আল্লাহর কোরআন আছে। নাই তো, বুঝেন নাই? ওইদিকে যাস না, সন্তানরে পাঠাইতে চায় না। আরে ভাই, তো যে কথা বলতেছিলাম, টিভি তো সব ঘরে আছে না নাই? টিভিতে খবর টবর দেখেন নাকি? খবর দেখুন কোন সময় হুজুর? সময় আছে না? স্টার জলসা, জি বাংলা যা পড়ে, আমরা ঘরে গেলে তো কথাই কয় না, এক গ্লাস পানি চাই, পানি দেওয়ারই সময় পাই না। এই যে ধরতে কি যে হয়ে গেল, না জানি কি পড়বো, শেষ হয়ে যাইব। কথা কম, ঠিক কিনা? খবর দেখবেন কই থেকে? 2 দিন আগের একটা নিউজ আপনাদেরকে দিচ্ছি। সন্তানকে যদি মুসলমানিত্ব সন্তানের ভিতরে না ঢোকান, নিজের ঘরে যদি মুসলমানিত্ব, মুসলমানের চর্চা না করেন, তাহলে কেমন হবে? 2 দিন আগের নিউজ আপনাকে দিচ্ছি। আমাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া, চিনেন তো সবাই? এই বগুড়া সন্তানের হাতে তো মাশাআল্লাহ পড়াশোনা করুক। আমাদের ডিজিটাল সরকার তো একজন ছিল, বাচ্চারে পড়াশোনা করাক আর না করাক, 2টা জিনিস খুব স্টুডেন্টদের জন্য ভালো করছে। কোন তো কয়টা? 1 নাম্বার যে জিনিসটা ভালো করছে সেটা হচ্ছে, বন্ধ আছিল 1 দিন, বানাইছে কয়দিন? কয়দিন বানাইছে? এখন ছাত্ররা খুশি না বেজার? রে বাবা, 2 দিন ছুটি, মাশাআল্লাহ। এমনি পড়বার চাই না, আরো 2 দিন ছুটি। এই ছাত্রদের একটা সুবিধা দিছে। ছাত্র আবার আমার দল করবা না, আমারে খুশি করবো না, তোমাকে তেসমাইরা দিচ্ছি। আমার সন্তানকে আমি লন্ডনে পড়াবো, আমার সন্তানকে আমি ওই মিশর আল আজহারে পড়াবো, আমার সন্তানকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াবো, আর কামলা তোদের সন্তানকে আমি শিক্ষা থেকে দূরে সরাইয়া আমার কর্মী বানাবো। কথা কন না কেন? দেশের অবস্থা এমন না অন্যরকম? কয়জন নেতা আছে যে নেতার সন্তান বাংলাদেশে পড়ালেখা করে? আপনার আমার মতো কয়জন নেতার সন্তান আছে তার বিস্কুটের জন্য পাশে পাশে লাফায়? তাদের সন্তান ওই যে হার্ভার্ড, ওই যে আল আজহার, এই সমস্ত দামি দামি অক্সফোর্ড, এই সমস্ত জায়গায় লেখাপড়া করে। লেখাপড়া কইরা আইসা তারা নেতৃত্ব দেয়। আর আপনার আমার সন্তান, আমিও কামলা, আমার সন্তানও কামলা। কি করছে? ছুটি পড়বো কয়দিন, পড়ার তো সময় নাই। 1 থেকে এই রাজনীতি ঢুকাই দিছে। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? 1 থেকে রাজনীতি ঢুকাই দিছে। পড়বোটা কোন সময়? সময় তো নাই। মাশাআল্লাহ 2 দিন ছুটি বানাইছে। একটা খুশি, আর একটা খুশি হইছে। খুশিটা কি? কয় খুশিটা হচ্ছে যারা পড়াশোনা করছে মোটামুটি হাই স্কুলে, তাদেরকে কি বলে, ওই বিভিন্ন জিনিস তাদেরকে দিতে হবে। এখন বাধ্যতামূলক 1 ফোন দরকার। কথা কন না কে? বাবা মসজিদের হুজুর জীবনে কোনো দিন একটা টাচ মোবাইল চালায় না। মেয়া বাড়িতে গেছে, আব্বু মা কি হয়েছে? আমার আব্বা বলে, আমার হুজুর, আমার শিক্ষক বলেছে আমাদের মোবাইলের ভিতরে অ্যাসাইনমেন্ট দেবে। আব্বু সবাই ভালো মতো লেখাপড়া করে, মোবাইলের ভিতরে ডিজিটাল যুগ, মোবাইলের ভিতরে প্রশ্ন দেয়, অমুক তমুক দেয়, আমার তো দেয় না। এখন হুজুর বলে না তোর লাগবে না, 1 দিন 2 দিন সন্তান এখন ভালো মতো লেখাপড়া করে না। এখন হুজুর চিন্তা করে, হাই রে সন্তান নষ্ট হবে বলে নিজেই জীবনে একটা টাচ মোবাইল চালাইলাম না, এখন কি করা যায়? সন্তান তো আবার মোবাইলের জন্য পড়তে পারে না। হুজুর হইয়াও বাধ্যতামূলক সন্তানকে পড়াইতে হলে মোবাইল দেওয়ার দরকার আছে না নাই? এখন হুজুর যখন মোবাইলটা দিছে, কি করো? রাত্রিবেলায় দেখে যে মেয়ে 8টার সময় ঘুমাইতো, মা ওই মেয়ে এখন রাত্রে 11টার সময় দেখে মোবাইল টিপে। এই তোমার ঘরে লাইট জ্বলে কেন? বলে আব্বু আমার এখানে না, এখানে অনলাইন ক্লাস করাচ্ছে, আমি ক্লাস করতেছি। কি
কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি অনলাইনে ক্লাস করি, আব্বু তো বোকা ঝোড়াক্কা মানুষ, আব্বু তো বোঝে না। হ্যাঁ বাবা, তুমি ভালো মতো ক্লাস করো। এখন ক্লাস করতে করতে এমন ক্লাসে গিয়েছে রে ভাই, 2 দিন পরে দে ছেলেতে বাড়ি নাই, কই গেছে? কয় রিক্সাওয়ালার সাথে বাইরেই গেছে। কথা কম নাকি? সাধারণত ট্রাকের লেবার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এদের সাথেই মোবাইলে অনলাইনে ক্লাস করে এদের সাথে চলে যায় ইন্টারনি করার জন্য। কথা কন ঠিক কিনা? বাধ্যতামূলক মোবাইল দিতে হয়েছে। মা বোনরা মনে রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন বা একটু তিতা হলেও শুনেন না। এখন লেখাপড়া তো গুল্লাই গেছে, মোবাইল বাধ্যতামূলক কিনে দিছে। এখন এই মহিলাটাও মোবাইল যখন কিনে দিছে ছেলেটারে, সুন্দর চেহারা, ছেলেটার নাম সাদ, বাবার নাম আজিজুল, বাবা আবার এক মসজিদের ইমাম। মারহাবা বলেন। বাধ্যতামূলক মোবাইল তো কিনা দিতেই হয়েছে, দিয়েছে। এখন মা কয়দিন ধরে লক্ষ্য করে দেখে রাত্রিবেলায় ঘরের ভিতর থেকে খালি টুং টুং ফুং ফাং আওয়াজ আসে। ও যাই কিরে, আমাদের বাড়ি তো মেয়ে মানুষ নেই, মেয়ে মানুষের আওয়াজ কোথা থেকে আসে? এখন কান পাইতে দেখে যে মাশাআল্লাহ অডিও কল না, ভিডিও কলে মাগা শুরু হয়ে গেছে ছেলে। ভাব লক্ষণ তো ভালো না। এই মহিলা যখন দেখলো আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, হায়রে আমার চাঁদের মতো সন্তান, এই সন্তানটাও অন্য মেয়ের সাথে কথা বলা শুরু করছে, না জানি কবে যেন কি কাজ করে ফেলে, হঠাৎ করে আমাদের সমাজে দুর্নাম সৃষ্টি হয়ে যাবে। হায় হায় রে, আমার ঘরে তো একটা মেয়ে মানুষ আছে, আমার ছেলে যদি খারাপ কাজ করে ফেলে সমাজের মানুষের কাছে আমাদের মুখ দেখানোই যাবে না, আমার মেয়েটারও বিবাহ হবে না। মা খুব রাগান্বিত হয়ে যায়। তুমি কেন মোবাইলে অন্য মেয়ের সাথে কথা বলো? বলে আমি বলি না, আর কোনোদিন বলা যাবে না। মা একটু রাগারাগি করেছে, আবার আর একদিন দেখেছে আবারও কথা বলে, আরো রাগারাগি করেছে, কিন্তু সন্তান মানে মা। এখন তো তোমার দরকার নাই, এখন আমার আর একজনের দরকার। মায়ের কথা মানে না। হায়রে, এভাবেই তাদের সংসারের ভিতরে কিছুদিন, তাদের সংসারের ভিতরে একটু মা আর সন্তানের ভিতরে ঝামেলা। যে সন্তানটা এক টেবিলে বসে মায়ের সাথে খাবার খাইতো, আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা মোবাইলের জন্য আর একটা মেয়ে মানুষের জন্য সন্তানকে যখন ডাকে আমরা খেতে বসেছি তুমি আসো, সন্তান আর একসাথে খাবার খায় না। মা একটা প্লেটের ভিতরে খাবার দেয়, বোনের কাছে যাও তোমার ভাইকে দিয়ে আসো। একা একাই খাবার খায়, কারোর সাথে ঠিক মতো কথা বলে না। এভাবে অনেক দিন হয়ে গিয়েছে। এই 2 দিন আগে এই ছেলেটা মায়ের কাছে গিয়েছে, মা, ও গো মা, আমাকে 500 টাকা দাও। বলে টাকা দিয়ে কি করবা? বলে কাজ আছে, তুমি আমাকে দাও। তোমার কাছে কি সব এত হিসাব নিকাশ দিব নাকি? এত হিসাব কিসের জন্য? যা খুশি তাই করুন। মা টাকা দেয় নাই, তোমারে টাকা দিমু, আর মিনিট ভরবা, আর এমবি ভরবা, আর রাত ভরে মানুষের মেল লগে কথা কইবা, টাকাও দিতে পারুম না, কামাই করে নাও। দেখো তোমার বাবা কত কষ্ট করে, তোমার বাবাকে দেখো। তুমি যদি তোমার টাকার দরকার, কাজ কাম করে তারপরে টাকা নাও। মা একটু রাগারাগি করছে। এরকম মারা রাগারাগি করে না? টাকা যদি অপচয় করে, তুই 1000 খা। মা বাবা তো কেমন হয়, নিজের সব কিছু শেষ করে সন্তানের সমস্ত আশা, মা বাবা কিন্তু সন্তানের আশা অপূর্ণ রাখে না। কিন্তু সন্তান যখন অবৈধ পথে চলে যায় বলেন, তখন মা বাবা একটু রাগ হয় কি হয় না? মা একটু রাগ করেছে। মা যখন রাগ করেছে, 500 টাকা দেয় নাই, সন্তানেরও রাগ হয়ে গেছে, এত বড় সাহস, আমারে টাকা দাও না। হাই হাই, সন্তানের ভিতরে তো এখন মায়ের চাইতে তার গার্লফ্রেন্ডের ভালোবাসা বেশি হয়ে গেছে। সন্তান রাগান্বিত হয়ে চলে গেছে। 11টার দিকে বাসায় যখন আসছে, বাসায় আসার পরে দেখে মা একটু রান্না বান্না করে। মোবাইলে দেখলাম বটির সামনে কচুর লতি, চিনেন কিনা?
কচুল্লতি গুলো মা পরিষ্কার করতেছে। জালেম সন্তান, মায়ের উপরে রাত 500 টাকা তুমি আমাদের দাও নাই, আমার ফোনে কথা বলে নিয়ে তুমি আমাকে বাধা দিয়েছো, আমার ফোন আমার কাছ থেকে নিয়ে গেছো। সন্তানের ভিতরে রাগ হয়ে গেছে। মা যখন কোচের লতিগুলো বাঁচতেছিল, ওই জালেম সন্তান যে ছিল মা বাবার চোখের রত্ন, ওই সন্তান পিছন থেকে মায়ের মুখটা একদম জড়ায়া ধরছে। মায়ের মুখটা যখন আটকিয়ে ধরছে, মা ছটফট ছটফট শুরু করছে। মায়ের গলাটা একটা উন্না দিয়ে পেঁচিয়ে ধরেছে। মায়ের চোখটা যখন বড় হয়ে গিয়েছে, মায়ের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিয়েছে। হায়রে, মায়ের চোখের সামনে তখন হয়তো সন্তানের দৃশ্য মনে পড়ে গেছে। এইটা তো আমার সেই সন্তান, যে সন্তানকে আমি নিজে না খাইয়া খাওয়াইছি, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি। এইটা তো আমার সেই সন্তান। যখন এই সন্তান আমার পেটের ভিতরে ছিল, আমি কিছু খাইতে পারি নাই, আমার পেটের ভিতরে লাথি মারছে। আমি বসে থাকতে পারি নাই, আমি একবার এদিক আর একবার সেদিক করেছি। এই সন্তান তো আমার সেই সন্তান। আমি কিছু খাইতে গেলে আমার বমি আসতো, আমি কিছু খাইতে পারতাম না। আমার যে কতটা কষ্ট হয়েছে এই সন্তানকে পেটে রাখতে। মেডিকেল সায়েন্স বলে যতটা কষ্ট আমরা আমার মাকে দিয়েছি, মা যখন আমাদেরকে দুনিয়াতে আনলো, মা যখন দুনিয়াতে আসে, দেখবেন আপনাদের বোন, আপনাদের বউ, আপনাদের মা যখন কেউ গর্ভবতী হয়, যখন তার দিন চলে আসে, ওই মাটাকে যখন ঘরের ভিতরে ঢুকানো হয়, মাতা ভাবিদের হাতটা ধরে ফেলে। বোন গো, জানি না আমি এখন থেকে বেঁচে ফিরতে পারবো কিনা। আমার পেটের ভিতরে আমার সন্তান আমাকে লাথি মারে, আমার খুব আঘাত লাগে। যখন মায়ের পেটের ভিতরে আমরা লাথি দিয়েছি, প্রত্যেকটা লাথি মায়ের কলিজায় লেগেছে। কেননা আমাদের পাটা ছিল মায়ের কলিজার দিকে, আমাদের এই মাথাটা ছিল মায়ের জরায়ুর দিকে। আমরা যখন লাথি মেরেছি, নড়াচড়া করেছি, মায়ের কলিজাটা উপরে উঠে গেছে। তোমরা আমাকে মাফ করে দিও। স্বামীর হাত ধরে ফেলে, স্বামী জানি না আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা, জানি না আর কোনোদিন তোমার সাথে এক বালিশে শোয়া হবে কিনা। আমার সন্তান দুনিয়াতে আসবে, তুমি আমাকে মাফ করে দিও। সবার কাছ থেকে মাফ চেয়ে মা যখন ওই ঘরের ভিতরে ঢুকে, ঘরের ভিতরের চাউনি মহিলা তো সবকিছু বুঝে, দেখে বলে, ভাবি গো, তোমরা কে কোথায় আছো? দেখো ঘরের ভিতরে কাছি বা ঘরের ভিতরে কোনো খুন্তি বা ঘরের ভিতরে কোনো লোহার কোনো জিনিস আছে কিনা, ঘরের ভিতরে কোনো ছুরি আছে কিনা। বলে, এগুলো দিয়ে কি করব? বলে, এগুলো বের করে দাও। বলে, কেন বের করব? বলে, সন্তান যখন দুনিয়াতে আসবে, এই কষ্ট এমন কষ্ট, এই কষ্ট এত কষ্ট, এই কষ্ট থেকে বাঁচার জন্য ওই মহিলাটা তখন দাও আর খুন্তি যা পায় তাই দিয়ে চেষ্টা করে নিজেকে মেরে ফেলার জন্য, চিন্তা করে মরে যাব, তাও এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এই জন্য সবকিছু বের করে দাও। আমরা যখন দুনিয়াতে আসছি, মায়ের তলপেটে যখন আমাদের পাটা বের হয়ে গেছে, মেডিকেল সায়েন্স বলে প্রত্যেকটা সন্তান যখন দুনিয়াতে আসছে, আমাদের মাথা যখন বের হয়ে যায়, মাথা বের হওয়ার পরে এই জনম দুঃখী মা, এই কালো মা, যার চেহারার ভিতরে কোনো লৌষণ নাই, এই কালো মাতার এই জরায়ের ভিতরে আমরা 2 পা দিয়ে একটা লাথি মারি। মেডিকেল সায়েন্স বলে এমন জোরে লাথি মারি, একটা মানুষের 82টা হাড় ভাঙলে যেমন কষ্ট হয়, আমরা যখন দুনিয়াতে আসছি
ওই মাকে এমন লাথি মেরেছি, মা সহ্য করতে পারে নাই, লাথি দিয়ে অজ্ঞান করে দুনিয়াতে আসছি। মায়ের কোনো হুঁশ নাই, মায়ের কোনো জ্ঞান নাই। আহারে, মা সব কষ্ট সহ্য করেছে। যখন দুনিয়াতে আসার পরে আমরা হাউ মাউ করে কেঁদেছি, যে মাকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, মায়ের তো কোনো হুঁশ নাই, কত রক্ত বের হয়ে গেছে। জানেন কি ভাই, আপনার কান্নার আওয়াজ যখন মায়ের কাছে গেছে, মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা ডেকে বলে, কে কোথায় আছো? আমার সন্তান কাঁদে, আমি তো সন্তানের কাছে যাইতে পারি না, আমার শরীর তো দুর্বল, আমার বুকের মানিক কলিজার টুকরা সন্তানকে আমার বুকের উপরে দাও। মানুষ ডেকে বলে, মাত্র তোমাকে অজ্ঞান করে এই সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানকে কি করে তুমি সব কিছু ভুলে গেলা? মা তখন উত্তর দিয়েছিল, একবার না, দুইবার না, আমার সন্তান যদি আমাকে 10 বার অজ্ঞান করে, আর একবার যদি মা বলে ডাকে, আমি মা পারি না আমার সন্তানকে দূরে সরাই রাখতে। সুবহানাল্লাহ। মায়ের হয়তো সেই দৃশ্য মনে পড়ে গিয়েছে, মায়ের চোখটা লাল হয়ে গিয়েছে, মা ছটফট ছটফট শুরু করেছে। কিন্তু জালেম সন্তানের মায়ের প্রতি ভালোবাসা জাগ্রত হয় নাই, উন্নাটা দিয়ে মায়ের গলার ভিতরে পেঁচায়া ধরছে। এক পর্যায়ে মা দেখে বলে, বাবা তুই আমাকে ছেড়ে দে, বাবা মনে হয় আমি এখন মরে যাব, মনে হয় এখন আর আমি বাঁচব না, বাবারে তুই আমারে ছেড়ে দে, তোর টাকা পয়সা যা লাগে সব কিছু দিয়ে দেব। কিন্তু জালেম সন্তান মোবাইলের মায়ার, 500 টাকার মায়ায় মাকে আর ছাড়ে না। মা বলতে বলতে হাত পাও এরকম নড়াচড়া করতে করতে হঠাৎ করে মায়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। মায়ের যখন নড়াচড়া বন্ধ হয়ে গেছে, সন্তান নাকের ভিতরে হাতটা দেখে আর কোনো নিঃশ্বাস নাই। মা কিন্তু হত্যা করা শেষ করে দিল। জালেম, এই জালেমের ভিতরে মোবাইল নামের গজব, টিভি নামের গজব, এমন এমন কিছু সিরিয়াল আমাদেরকে দেখানো হয়, মানুষকে হত্যা করার বা পরে কিভাবে লুকায় রাখলে মানুষ দেখবে না, এরকম শিক্ষা মোবাইল আর টিভির মাধ্যমে দেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? জালেম সন্তান এখন চিন্তা করলো, মা তো দুনিয়াতে নাই, এখন সবাই তো আমাকে ধরে ফেলবে, আমাকে তো জেলের ভিতরে ঢুকাবে, কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে করতে কত বড় জালেম হলে এই কাজ করতে পারে। এখন অনেক কিছু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় শয়তানের চক্রান্ত তার মনের ভিতরে ঢুকে গেল। পাশেই ছিল আপনার সেই একটা কুড়াল, কুড়ালটা নিয়ে আসছে। কুড়ালের পরে জনম দুঃখী মা, হাইরে, যাদের মা বেঁচে আছে তারাই তো বুঝে মা কি জিনিস, আর যাদের নাই এরা কপাল থাপড়ায় আজকে বাড়ি এই মাহফিল শেষ করে বাড়িতে যাবে, কতই দিন নামাজ শেষ করে বাড়িতে যায়, মায়ের মুখ দেখতে পারে না, হাউ মাউ করে কাঁদে, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, তারাই তো বুঝে মা কি জিনিস, বাবা কি জিনিস। যুবক, তুমি তো বুঝো না, তোমার পায়ে হাত দিয়ে বলি, মার বাবা কি জিনিস তুমি তো বুঝো না। আজকে আছে, তুমি বাইরে থাকো, গরম ভাত তোমার সামনে দেয়, রাত্রিবেলায় ঘুমিয়ে থাকো, তোমার শরীরে কম্বল থাকে না, মা দিয়ে দেয়, তুমি তো এখন মায়ের অপূর্ণতা বুঝো না। যেদিন মা দুনিয়াতে থাকবে না, এক মুঠো পান্তা ভাতও দুনিয়ার কোনো মানুষ তোমাকে ডাক দিয়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? জালেমের ভিতরে শয়তানি ঢুকে গেছে। জালেম কি করছে? কুড়াল নিয়ে আসছে। এই কুড়াল নিয়ে এসে ঘরের ভিতরে আলমারি শোকে যা কিছু আছে সবকিছু কুবাইছে, যা কিছু আছে সবকিছু কুবাইছে, খাট মাঠ সবকিছু কুবানোর পরে আলমারি কুবাইছে, কাপড় চোপড় এলোমেলো করছে। এলোমেলো করার পরে এখন মায়ের মরা দেহটা তো পড়ে আছে,
হায় রে জালেম, তুই যদি তোর মাকে সহ্যই না করতে পারতি, কমসে কম কোন এতিমকে মাতাকে দিয়ে দিতি, কিন্তু এমন কাজ করেছে রে ভাই। কুড়ালটা নিছে, কুড়ালটা নিয়ে মায়ের যে দেহটা আছে না, আপনি গো দৌলতপুর বাজারে কষাই আছে না, কষাই, ওদের হাতে কি থাকে, এটা চাপাতি। ওর কাছে তো চাপাতি নাই, কুড়ালটা নিয়ে মাকে, মায়ের যে দেহগুলো আছে, এই হাত, এই পা, আহা, এই মায়ের দেহ থেকে হাত পা আলাদা করে ফেলছে, মায়ের গলাটা আলাদা করে ফেলছে, মায়ের পাটা আলাদা করে ফেলছে, মায়ের বুকটা আলাদা করে ফেলছে, মায়ের হাত পা টুকরো টুকরো করে কেটে ভাগা দিচ্ছে। ঘরের ভিতরে একটা বস্তা ছিল, বস্তা, ওই বস্তার ভিতরে মায়ের এই সমস্ত শরীরটাকে বস্তার ভিতরে কেটে কেটে ভরছে, নিজে হাতে বসছে, নিজে হাতে মায়ের এই দেহটা বস্তার ভিতরে ভরার পর বস্তা ফালাইব কই? বাড়িতে সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, বস্তার ভিতরে তো রক্ত বের হচ্ছে, হায় মায়ের তাজা রক্ত। এই জালেম কি করে দেখলো? এতটুকু মায়ের প্রতি ভালোবাসা তার ভিতরে জাগ্রত হয় নাই। এই মোবাইল আর এই মেয়ের ভালোবাসা, গার্লফ্রেন্ডের ভালোবাসা তাকে পাগল করে দিয়েছে। একদম টুকরো টুকরো করে কাটার পর, বস্তার ভিতরে ঢোকানোর পর মায়ের দেহটাকে ফ্রিজের, ডিপ ফ্রিজের ভিতরে ঢোকাইছে। দোকানের ভিতরে বড় বড় ফ্রিজ চেনেন না আপনারা? এই ফ্রিজের ভিতরে পুরো বস্তা সহকারে ঢোকাইছে। হায় রে, কেমন মা, কেমন সন্তান। মায়ের মরদেহ যখন ফ্রিজের ভিতরে ঢোকাইছে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, পর্দার আড়ালের মা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন। আপনার সন্তানকে আপনি কোথায় পাঠাবেন? আপনার সন্তানকে হাতে কোরআন দেবেন না মোবাইল দেবেন, এই ডিসিশন আপনি করবেন। আপনার সন্তানকে ইলম শিক্ষা দেবেন না বেঈমান পাঠাবেন, এই ডিসিশন আপনাকে করতে হবে। সন্তান যখন মায়ের বডিটাকে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে, এখন সন্তান ফ্রিজের ভিতরে রেখে দিয়ে তার ঘরটা সুন্দর করে পরিষ্কার করছে, পরিষ্কার করে সন্তান বাহিরে চলে গেছে, সন্ধ্যার দিকে বাড়ির ভিতরে ঢুকছে। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসছে, বাড়িতে এসে দেখে মা নাই, বাবা নাই, কেউ নাই ঘরের ভিতরে। এখন সন্তান পাগল পারা হয়ে গেছে। সন্তান এখন বাবাকে ফোন দিয়েছে, বাবা ঘরের ভিতরে ডাকাত পড়েছে। বলে আমি যখন ঘরে ঢুকলাম, ঘরের আলমারি, ফ্রিজ যা কিছু আছে সব কিছু কোবানো কোবানো, সব কিছু শেষ করে ফেলেছে। ঘরের কাপড় চোপড়ে এলোমেলো, ঘরের ভিতরে ডাকাত ঢুকেছে। বাবা দৌড়ে এসেছে, দেখে আলমারি ভাঙা, কাপড় চোপড় এলোমেলো, খাট মাঠ যা কিছু আছে সব কিছু এলোমেলো। বাবার মাথায় হাত, হায় রে আমার এত কষ্টের জিনিস সব তো শেষ করে দিল। এখন এভাবে অনেকক্ষণ পর্যন্ত তারা চিন্তা ভাবনা করতে লাগছে। একটু পরে সন্তান ডেকে বলে, বাবা মা কোথায় গিয়েছে? মা কিন্তু খুঁজে পাই না। এখন বাবা বলে, হ্যাঁ তোমার মাই কোথায় গেল? শুধু পাড়ায় পাড়ায় ঘোরা, ঘরে ডাকাত ঢুকে গেছে, পাড়ায় পাড়ায় ঘুরতে গেছে, আজকে বাড়িতে আসুক দেখাবো মজা। বাবা একটু রাগান্বিত হয়ে গেছে, পাড়ায় পাড়ায় ঘোরা, যা দেখ অমুক বাড়িতে আছে কিনা। সন্তান খুঁজে, অমুক বাড়িতে খুঁজে, তমুক বাড়িতে খুঁজে, বাবা সন্তান কিন্তু মাকে তো খুঁজে পাওয়া যায় না, আজকে আসুক দেখাবো মজা। নানির বাড়িতে ফোন দিছে, মামা আপনাদের বাড়ি কি মা গেছে? বলে না, তোমার মা তো আমাদের বাড়িতে আসে নাই। এখন 9টা 10টা যখন বেঁচে গিয়েছে, সবাই চিন্তিত হয়ে গেছে। কিরে, এখন বাবাও চিন্তা করে, আমার স্ত্রী তো আমাকে না বলে এত সময় কোথাও থাকে না, গেল কোথায়? বাবা রাগান্বিত হয়ে গিয়েছে, আবার চিন্তায় পড়ে গিয়েছে। হঠাৎ করে মামা বাড়ি থেকে মামারা চলে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেল, বোনকে খুঁজে পাওয়া যায় না। সবাই এসে যখন খোঁজাখুঁজি শুরু করছে,
একজন মামাতো বোন ছিল, এই বোনটাকে বলা হলো মা, এই যে তোমার খালু আর আমরা সবাই তো একটু ক্লান্ত হয়ে গেছি, ফ্রিজ থেকে একটু পানি, ডিপ থেকে একটু পানি নিয়ে আসো, বরফ নিয়ে আসো, একটু শরবত গুলা আমাদেরকে খাওয়াও, দুলাভাইকে একটু দাও। শালাই বলে এই কথা। শালার মেয়ে যখন ফ্রিজ খুলতে গিয়েছে, ফ্রিজটা যখন খুলেছে, মেয়ে লক্ষ্য করে দেখে বড় একটা শুধু বস্তা। এত বড় বস্তা কেন? এখন শালার মেয়ে দেখে বলে, আব্বু এই ফ্রিজের ভিতরে তো কোনো কিছু দেখা যায় না, ফ্রিজের ভিতরে তো কোনো বরফ নাই, শুধু একটা বড় বস্তা। এখন সারা দুষ্টুমি করে তার দুলাভাইকে দেখে বলে, দুলাভাই কাহিনী কি? এত গরুর গোস্ত কোথা থেকে আনছেন? এত গরুর গোস্ত এনে ডিপে বস্তা ভরে রাখছেন, কোন অনুষ্ঠান আছে নাকি? দুলাভাই বলে, তো টিটকারি করো, আমি কিছু আনলে তোমার বাড়িতে তো 5 কেজি তোমার বুইনে আগে পাঠাইতো, তোমার বুইনে ছিল না, আমার বাড়ি পোল্ট্রি আসলেও তোমার বাড়িতে খবর যায়। শালা দুলাভাই টিটকারি করতেছে, এরকম হয় না অনেক সময়। এখন দুলাভাই বলতেছে, তুমি গোস্ত পাইলা কই? বলে ফ্রিজের ভিতরে এই যে এত বড় বস্তা। কি বলো এত বড় বস্তা? এখন দুলাভাই স্বামী গেছে ডিপ খোলার জন্য, ডিপটা যখন খুলছে বস্তা, হ্যাঁ এত বড় বস্তা, বস্তা যখন খুলছে, খোলার পরে দেখে তো পাগল করা হয়ে গেছে। যখন বস্তা খুলছে, খোলার পরে দেখে তার স্ত্রীর লাশ। মুখটা দেখে তো স্বামী চিনে ফেলছে। স্বামী তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সাবরে এই দেখ, তোর মা ফ্রিজের ভিতরে কে যেন তার মাকে হত্যা করে রাখছে। জালেম সন্তান সাধু এখন বাবার সাথে চিৎকার করে কান্না শুরু করছে। বাবা, বাড়িতে ডাকাত আসছিল, মনে হয় মাকে হত্যা করে ফেলছে। জালেম সন্তান বাবার সাথে কান্নাকাটি শুরু করছে। আবার ফেসবুকে স্ট্যাটাস দিছে, আমার মাকে দুপুরবেলা ডাকাত আসছিল, আমাদের ঘরে ডাকাতি করেছে, আমার মা বাধা দেওয়ার কারণে আমার মাকে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে। এই জালেম সন্তান নিজেও স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকের ভিতরে। রাত্রিবেলায় কি করা যাবে? ইন্তেকাল তো করেছে, জানাজার ব্যবস্থা করছে, জানাজার দিছে। সন্তান, মা এরকম একটা ডাকাতি হয়েছে, মানুষকে মেরে ফ্রিজের ভিতরে ঢুকায় দিছে, সাংবাদিক খবর পেয়ে গেছে, একদম আলোচিত হয়ে গেছে। সময় টিভি, ডিবিসি যা বলেন সব সাংবাদিক গেছে। সাংবাদিক গিয়ে ধরছে ছেলেকে, ছেলের কাছে জিজ্ঞাসা করতেছে, আপনার বাড়ি কিভাবে কি হয়েছে, আপনার মাকে কিভাবে হত্যা করেছে। এখন ছেলে সুন্দর মতো কাঁদে আর এই ঘটনা বিস্তারিত বলতেছে, ডাকাতেছে এইভাবে এইভাবে করে গেছে। কেউ বুঝতেও পারে নাই। এটা কোনোদিনই সম্ভব যে একজন সন্তান মাকে হত্যা করে? কথা বলেন, কেউ কল্পনাও করে নাই। একদিন পরে জানাজা দেয়া শেষ, একদিন পরে র্যাব তদন্ত করতে গিয়ে এই তথ্য বের হয়ে গেছে, এই ঘরে তো ডাকাত ঢুকে নাই। এদিক সেদিক করতে করতে, জিজ্ঞাসাবাদ করতে করতে সন্তানের মুখ থেকে বের করে ফেলেছে টাকা দেওয়ার জন্য, না দেওয়ার জন্য, আর তার প্রেমে বাধা দেওয়ার জন্য সে নিজে তার মাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলে। হায় হায় হায়, এই সন্তানের ভেতরে যদি মুসলমানিত্ব থাকতো, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতো, বলেন তো দেখি এই সন্তান পারতো এত বড় কাজ করতে? কথা বলেন, পারতো? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, ওয়া আনতুমুল মুসলিমুন, তোমাদেরকে যেহেতু মরতে হবে, ভালো ডাক্তার হয়ে মরার দরকার নাই, ভালো বড় ইঞ্জিনিয়ার হয়ে মরার দরকার নাই, তোমাদেরকে আগে খাঁটি মুসলমান হয়ে মরতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তো সবাই খুশি, হুজুর আমরা সবাই মুসলমান, এখানে সবাই তো আমরা মুসলমান। এখন খাঁটি মুসলমান চিনবেন কিভাবে? কয়েকটা ক্লু দেই, একটু সামনে যান। বলেন তো দেখি, চক আছে নাকি আপনাদের এখানে? চক আছে না? পাশে চক আছে, ক্ষেত আছে। খাঁটি মুসলমান চিনবেন কিভাবে? মুসলমানের প্রকার যে কয়টা, একটা একটা করে আপনাদের কাছে একটু কই। এখন চকের ভিতরে যখন যাবেন, দেখবেন পাক্কা হাজি সাহেব হজ করে আসছে, চকের এই যে ক্ষেতের যে
বাতুর চিনেন নাকি আপনারা? এই বাতুর একটা সময় দেখেছি, এই বাতুর গুলো কত সুন্দর মোটা মোটা ছিল না? ছিল কিনা? এখন কি ক্ষেত্রের বাতুর গুলা মোটা আছে? কথা বল নাকি আছে? বাতুর তো নাই ভাই, হাইটে যাওয়া যায় না। যাওয়া যায়? হাজী সাহেব মানুষ হজ করে আসছে, আবার আর এক পীর সাহেবের মুরিদও হয়েছে, চোখের ভিতরে গিয়েছে পাক্কা মুসলমান। এখন মুখে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহর নামের জিকির করে, জিকির করে আর কাজ করে। কেমন কাজ করে? ক্ষেতের যে বাতুরটা আছে, জিকিরের তালে তালে, জিকিরের তারে তারে এমন জোরে জোরে কোদাল দিয়ে কোপ দেয়, এক হাত বাতুর আধা শেষ করে ফেলাইছে এক জিকিরে। আছে না নাই? পাশের বাড়ির খেতলা আসছে, ওই হাজী সাহেবের কুদালে দাঁড় আছে, আমার কুদালে দান নাই। উনিও জিকির করছে আল্লাহ আল্লাহ, এই যে জিকির শুরু করছে, উনিও আধা শেষ করে ফেলছে। জিকিরের তালে তালে দুইজন এমন ভাবে জিকির শুরু করছে, কোদালের দাঁত দেওয়া এমন ভাবে শুরু করছে, এক হাত বাতুর শাহাবুদ্দিনের মুছের মতো চুক্কা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? উনিও তো মুসলমান। কথা বলেন, এ আবার কেমন মুসলমান? হাজী সাহেব মানুষ, মসজিদের সভাপতি, জায়গায় জমির অভাব নাই, কিন্তু তার বাড়ির পাশ দিয়ে মানুষ হেঁটে যায় অথবা তার পুকুরে গোসল করে। আমার বাড়ির পুকুরে গোসল দাও, আমার বাড়ির এখান দিয়ে তোমরা হেঁটে যাও, আমার এই মাটিকে খুঁজতে যায় না। রাত্রিবেলায় দেখে আমার রাস্তা সকালবেলা বাঁশ দিয়ে আটকায় রাখছে। আছে না নাই? এটা কেমন মুসলমান ভাই? এটাও তো মুসলমান। আবার আর এক শ্রেণীর মুসলমান পাবেন। এই মুসলমানকে পাবেন সাধারণ একটা কামলাও দেখবেন এক শ্রেণীর মুসলমান আছে, অন্যের জমিতে কাজ করে। যেদিন অন্যের জমিতে কাজ করতে যাবে দেখবেন কাজ করতেছে বাদাল উঠায়। বাদাল উঠায় না? বাদাল উঠাইতেছে, কাইটা কাইটা উঠাইতেছে, অন্যের বাড়িতে কাজ করতে গেছে। আর একটু পরে বারে উপরের দিকে যায়, মরার বেলা যায় না, গেলেই তো উঠে না, টিভিতে গাইয়া হয়। কি করো? ওই কামলা যদি আবার তার নিজের বাড়িতে কোনো মানুষকে কামলা নেয়, ওই মানুষটা তখন বাদাল এমন ভাবে উঠায় 2-4 মাসের ভিতরে সেখান থেকে বাদাল গজাবে না। ঠিক কিনা? কিন্তু অন্যের বাড়িতে গিয়ে আর টিভি দেখাই রাত হয়, আর একটু পরে পরে উপরের দিকে তাকায়, মরার বেলায় আজকে এত তাড়াতাড়ি যায় কি? কথা কেন না কেন? নিজের বাড়িতে বেলা বড় করা দরকার, আর অন্যের বাড়ি কাজ করতে গেলে বেলা যত ছোট। কথা বলেন, এরাও তো মুসলমান। এত বৈষম্য কেন? আর এক শ্রেণীর মুসলমান পাবেন বিয়ের দাওয়াত খাইতে গেলে, বিয়ের দাওয়াত খাইতে গেলে এক শ্রেণীর মুসলমান পাবেন। কেমন মুসলমান? টাকা দিয়ে বিয়ের দাওয়াত খাইতে গেছে, সন্তান সাথে বসছে, সন্তান দেখে ভাত অল্প করে নিবি, যাওয়ার সময় কয় ভাত নিবি তো কটা, ভাত বেশি নিবি না, ঝোল নিবি না, খালি কবি টুকরা দাও। আছে না নাই? এমন সন্তান তো ভাত দিছে আর গোস্ত দিছে, খায় টিভি দেয় টুকরা খায়, মরাগুলো খাই দেবো। কথা কন, ওই আড্ডি ফালা ভাই, আমার সন্তান খাবে না, দেন না, শেষ হয়ে গেছে, আড্ডি ফালা। ওরে বাবা, দেখবেন যে খাবার বছরে একবারও তার বাড়িতে রান্না হয় না, বিয়া বাড়িতে গেলে প্লেটের সাইডে দেখবেন বড় বড় টুকরা ফালাই রাখছে। কথা বলেন ঠিক কিনা? ওরাও কিন্তু মুসলমান, নিজের বাড়ি কত যত্ন করে খায়, আর বিয়ার দাওয়াত বলে এক টুকরা কামড় দিছে, একটু হাত দিবাছে, পুরা টুকরাটাই ফালাই দিছে। এরাও কিন্তু মুসলমান। আছে না নাই? আবার আর এক শ্রেণীর মুসলমান পাবেন,
এই মুসলমান আবার মুরব্বী টাইপের মুসলমান কিছু পাবেন। কেমনি মুসলমান? এখন সন্তানকে বিবাহ করাইব অথবা নাতিকে বিবাহ করাইব। বিবাহ করার সময় দুই পক্ষ বসে না? আপনারা কি রাগ করতেছেন নাকি? সবাই রাগ করতেছেন? কে কে রাগ করতেছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বলতে পারেন তাকবীর কেন দিলাম? এজন্য দিলাম, এত সচেতন জনগণ আমার আগে আর দেখি নাই। কমসে কম একজন বাচ্চা হলেও হাত তুলে, এলোমেলো মানে বোঝা যায় সবাই মাশাআল্লাহ কান খাড়া করে শুনতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখন দুই পক্ষ বসছে, মিটাইতে বসছে, মেয়া বিয়া দিব। কি বিয়ে দিব? এক পক্ষ মেয়ে আর এক পক্ষ ছেলে। ছেলে পক্ষ একজন পুংটা দাদা আছে। দাদা এসে কইতেছে বিয়েই মশাই কি কই, আমাদের ছেলে, আমাদের বংশ হচ্ছে খান বংশ। এই যে আমার ভাই দেখতেছেন, ছেলের বাবা হজ করে আসছে কয়দিন আগে, হাতে দেখেন আতরের হজের গন্ধ এখনো আছে। কয়দিন পরে ছেলেরেও পাঠাম, গোষ্ঠী হুদ্দা উমরা কয়দিন পরে যাইব। আমাদের বাচ্চা যা আছে সব হজ করে হাজি মানুষ। এই ছেলেটার সাথে, তার ছেলের সাথে আপনার মেয়েটা নিতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা নিতে চান আর আমরা দিতে চাই। বলে তাহলে এই মেয়েটা নেব, যৌতুক কিন্তু দেওয়া যাবে না। এটা কে বলে? পুংটা দাদা কয়, মেয়ে পক্ষরে কইতেছে যৌতুক দেওয়া যাইব না। মেয়ের বাবা খুশি, এরকম তো দরকার, যৌতুক নিব না, আগেই কয় যৌতুক দেওয়া যাইব না। মেয়ের বাবা কয় আলহামদুলিল্লাহ, আপনারা যা সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, আপনারা দয়া করে যদি মেয়ে নেই এটাই আমার অনেক ভাগ্য। এখন কইতেছে যৌতুক কিন্তু খাওয়া যাবে না। আমাদের দৌলতপুর থানা মসজিদের ইমাম সাহেব হুজুর বলছে যৌতুক খাওয়া আর পায়খানার গু খাওয়া সমান কথা। ঠিক কিনা বলেন? সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর লোক এগুলোর সাথে জড়িত। সুদ, ঘুষ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো কি ভালো কাজ? এগুলো বাদ দাও, ওগুলো এক টুকরা খায়েন কাজে লাগবো, ইয়া খাইলে কাজে লাগবো না। আল্লাহর জাহান্নাম আপনার জন্য প্রস্তুত। এখন কি করছে? কয় আমরা কিন্তু যৌতুক খাওয়া যাবে না, বিলকুল হারাম, ইমাম সাহেব হুজুর বলে দিয়েছে আমরা যৌতুক নেব না। কিন্তু আপনার মেয়ে যেহেতু ঘরের ভিতরে থাকবো, ঘরটারে আপনি সাজাইয়া দিন। কি কইল? ঘরটারে সাজিয়ে দিন। এখন মেয়ের বাবা নিচে বসে বসে একটু গুনে, ঘর যদি সাজায় যায় একটা খাট, যেহেতু হাজি ঘরের লোক, এমনি সেমনি কাঠ দেয়া বানানো যাইব না, কম দামির খাট দেয়া যাইব না। একটা খাট, একটা ডাইনিং টেবিল, একটা সোফা সেট, মোটামুটি 5 লাখ। এখন পুংটা দাদা আবার কয় ভাই আমরা কিন্তু যৌতুক আমাদের বাপ দাদার গোষ্ঠী কেউ খায় না, মাথায় রাখবেন। কিন্তু আপনার মেয়েই তো পড়বো, আপনার মেয়ের গলায় তো থাকবো, আপনার মেয়েকে 4 ভরি স্বর্ণের হার বানাইয়া দিয়ে আমরা কিন্তু নিচ্ছি না। সাবধান, খবরদার, আবার কইন না যৌতুক চাইছি। আছে না নাই? মেয়ের বাবা চিন্তা করে 5 লাখ আর 4 ভরি 4 লাখ, 9 লাখ তো গেল, যৌতুক তো খাইব না। এখন আবার বলতেছে বিয়ে মশাই যৌতুক কিন্তু চাই না, কিন্তু আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে যাইতে 2 জন সন্তান, আপনার মেয়ে আমার ছেলে আসবে। 2 জন যখন আসবে রাস্তার ভিতরে অটোর জন্য দাঁড়াই থাকতে হবে, যে রাস্তা অটো রাত্রিবেলা আসে না। বিয়ে তাইলে কি করতে হইব? কয় ছেলের অনেক আগে থেকেই সব, ছেলের একটা মরার সাইকেল দিতে হইব। ঠিক কিনা? মরার সাইকেল চিনেন নাকি আপনারা? আছে না আপনাকে দৌলতপুর? বাবা, বাবার গলায় ছুরি ধরে আই দিবি নাকি? চেহারা তো নাই, জমি বেশ, জমি তোর বাবাই দিছে। কয় তোর বাবাই দিছে না? কথা কর না কে? বাবা বাপ দয়া দিছে। এখন ওই ভুম ভুম শুরু করছে। দৌলতপুর ওই যে বট গাছের নিচে ভুম ভুম করে, ওই যে কাকার পুরো ওটা কাকার পুরো দেখ, ওর বাবু
গালি গালাজ আছে না নাই? চেরা কার কথা শুনে কোমলের বুতাম ছাই যাবো 2 দিন পরে দেখা করিতে দেখছি। হ্যাঁ, এটা আমি নাম দিচ্ছি মোটর সাইকেল। মোটর সাইকেল যারা চালায় ভাই অধিকাংশ দেখবেন যে কোনো ভাবে না ভাবে মাইরা দিচ্ছে। তা আপনার মেয়েই চলবো আর আমার আপনারই জামাই আপনার বাড়ি যাওয়া আসার জন্য একটা মাত্র মোটর সাইকেল দিবেন, আর কিচ্ছু লাগবে না। এখন মেয়ের বাবা চিন্তা করে 9 লাখ তো গেলই, ঘর সাজাই দোয়া। আমার কথা তো ঠিক, ঘরে তো আমার মেয়েই থাকবো, হার তো আমার মেয়েই পড়বো, হুন্ডাই তো আমার মেয়েই উঠবো, যৌতুক কোনে হইলো। এমনকার মোটর সাইকেলের দাম কত? কয় বেশি না, আমার পুলা আবার যে নতুন একটা কোম্পানি বাড়িয়েছে রয়্যাল এনফিল্ড, মাত্র 5 লাখ টাকা দাম। কয় লাখ? মেয়ের বাবা 9, 10, 11, 12, উড়ে আমার জ্বালানি 1 লাখ। এখন মেয়ের বাবা চিন্তা করে পাইছি একটা বংশ, হাজি বংশ, অনেক বড় লোক, যৌতুক তো তারা খাইব না, তারা তো আমার মেয়েরই দিবার কইছে। এইরকম সংসার আর হাত ছাড়া করা যাইব না, এই সংসারে আমার মেয়েকে পাঠাইতে হইব। বোর সাথে আলোচনা শুরু করছে, বউ তোমার মেয়ারে তো এই অবস্থা, কি করা যায়? টাকা লাগবো 15 লাখ। এখন বউ বুদ্ধি দেয়, আমাদের বাড়িটা যে আছে এই বাড়িটারে বিক্রি করে তারপরে দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বিবাহ দিয়ে যায়। এখন মা বাবা দেশান্তর, এদিক থেকে সেদিক জায়গা বিক্রি করে। কথা বলেন না কেন? এরকম আত্মীয় নামে, বংশের নামে, যারা মেয়ে পক্ষের যৌতুকের নামে এরকম নির্দিষ্ট টাকা খায় আর মেয়েদের বাবাদেরকে কষ্ট দেয়, তারা চূড়ান্ত ভাবে জালেম। কথা বলেন ঠিক কিনা? এখন মেয়ের বাপে হুজুরেটা পাইছি, থ্যাংক ইউ। মেয়ের বাপ কয় থ্যাংক ইউ হুজুর, আর একটু কর। ভাবে কয় বলা মনে হয় মাগনা মাগনা এ হুজুরে আনছে গিরা ভাই। মেয়ের ভাবে কয় হারাম, বুলার ভাবে কয় আরাম। কথা বলেন ঠিক কিনা? এরাও কিন্তু মুসলমান, এরাও মুসলমান। আল্লাহ কয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না। ভাই আমার বন্ধুরা, এমন মুসলমান হয়ে কবরে গেলে আমাদের জন্য ফুলের মালা নয়, আমাদের জন্য ওই কবরের গুরুজ অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হবে কেমন? মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে সাইয়েদনা ওমরের মতো মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে আবু বকরের মতো মুসলমান হতে হবে, ওমরের মতো মুসলমান হতে হবে। জীবনে যত বাধা, যত বিপত্তি, ইসলামের পথে চলতে গেলে, ইসলামের খিলাফা কায়েম করতে গেলে নিজের জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। হক পথে চলতে গেলে আমাদের নামে মামলা হবে, জুলুম হবে। কোরআনের কথা বলতে গেলে আপনাকে জঙ্গি বলা হবে, আপনাকে মোল্লা বলা হবে। হকের পথে চলতে গেলে আপনাকে গালি দেবে, সব গালি সহ্য করতে হবে, কিন্তু ঈমান নামের দৌলত বেচা যাবে না। হক পথে থাকতে হলে আপনাকে কঠিন ভাবে থাকতে হবে। হক কথা বলতে হলে, জুলুমের কথা বলতে হলে। আপনার সামনে খারাপ কাজ করতেছে, এখন যদি আপনি না বলেন, আপনি যদি সাথে সাথে চুপ করে থাকেন, ওই যে ব্যক্তি আপনার সামনে খারাপ কাজ করে আর আপনি চুপ থেকে তার সমান দোষী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার সামনে যদি কেউ খারাপ কাজ করে বাধা দেবেন তো? দেবেন তো? কত বাধা দেন আমার জানা আছে। হুজুরের সাথে কয় হুজুর এইরকম উচিত কথা কইতে থাকেন, জালেমের বিরুদ্ধে কথা কইতে থাকেন। হুজুর মাগার জোশ নিয়ে অনেক কথা কয়। এখন 10টার সময় পরের দিন থানা থেকে ফোন আসে, হুজুর আপনার চা খাওয়ার দাওয়াত। কি খাওয়ার দাওয়াত? কিসের জন্য? মা আমি তো অনেক দামি হুজুর হয়ে গেছি, থানার ওসি সাহেব চা খাওয়ার দাওয়াত দিছে। থানার ওসি সাহেব কি খাওয়ার দাওয়াত দিছে? মশা মিয়া
কে কোথায় আছে হুজুরের একটা চা দেও, চা দিছে, চা খাইছে, খুশ গল্প করছে, কয় তাহলে যাই, জোহরের নামাজের সময় হয়েছে, আজান দেওয়া লাগবে। কয় আপনি তো আর যাইতে পারবেন না। কয় কে? কয় উপর থেকে আদেশ আছে, আপনারে আটকাইবার করছে। কথা কান না কে? কাল রাত্রিবেলায় যে জনগণ কইছে হুজুর কোন আমরা জালিমের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত, খেলাফত কায়েম করার জন্য নিজের দেহে যতটুকু রক্ত আছে জমিনে ঢেলে দিতে প্রস্তুত। যারা বলছে ঠিক তাদেরকে ডাক দেন। কবে একটা বাড়িতে নাই, কি হয়েছে? কালকে তবারকের ভিতরে কি জিনিস দিয়েছে, সব হাসপাতালে ভর্তি। এখন হুজুরের বিপদ আছে না নাই? কিন্তু দেখবেন বাংলাদেশের শতকরা ৯৫% আলেম আগেও ছিল, এখনো আছে, হকের পক্ষে সারা জীবন কথা বলে গিয়েছে। আমার একবার ছোট্ট করে সালাম দিল চা খাওয়ার, আলহামদুলিল্লাহ কোন কি খাওয়ার দাওয়াত দিছে? চা খাওয়ার দাওয়াত দিছে। বেশি দূর থানা, ঘিউর থানা থেকে ওসি সাহেব দাওয়াত দিছে। গেলাম চা খাওয়ার দাওয়াতে। চা খাবার দাওয়াতে তো গেলাম আর মরলাম। ২.৫ মাস চা খাওয়ার শেষ করে না। কয় মাস? এটা আসতে কোন কয় মাস? মনে মনে চিন্তা করলাম, মাবুদ আমার তো দোষ, আমি কোরআনের কথা বলি, কোরআনের হক কথা মানুষের কাছে পৌঁছে দেই। আমার তো অভ্যাস, এই যে এত বড় বড় রাস্তা, যাকে আমি ভোট দিয়ে মেম্বার বানালাম, যাকে আমি ভোট দিয়ে চেয়ারম্যান বানালাম, আমার অধিকারের কথা সংসদে বলার জন্য আমাদের দেশে একটা রাস্তা আসলো, এই রাস্তা পুরা খায়া ফেলাইছে পিচ সহকারে। একটা ব্রিজ পাস হয়েছে, ব্রিজ নাই, খাইয়া ফেলাইছে। ব্রিজের ভিতরে লট ছিল, লট খায়া বাস ঢুকাইছে। এরকম আছে না নাই? আমার তো অভ্যাস, যারা এই সমস্ত কাজ করেছে, যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা জনগণের হক মেরে খেয়েছে, আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে কথা বলেছে, আমিও বলেছি। এই জন্য ২.৫ মাসের চা খাওয়ার দাওয়াত দিছে। ঢুকলাম, ওখানেও যেহেতু দৌড় ছিল কোরআনের কথা, এর ভিতরেও চা খামু আর কোরআনের কথা কম। এখন আসামিকে যখন কোরআনের কথা বলতে শুরু করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসামিদের ভিতর থেকে ২ জন কালিমা পড়ে এই গোলামের হাতে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমাদেরকে বাইরে রাখলেও কোরআনের কথা চলবে, ভিতরে রাখলেও চলবে কি চলবে না? চলবে কি চলবে না? সুতরাং কোরআনের পথে যদি থাকেন তাহলে আপনার বিপদ আসবে। আসবে কি আসে নাই? আসবে কি আসবে না? কোরআনের পাখি মাওলানা সাইদি, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? মনে হয় শুনেন না আপনারা। যদি নাম না শুনে থাকেন, মদিনায় যাবেন, কাবা শরীফের ইমামকে বলবেন, কাবা শরীফের ইমাম ছোট না বড়? হুজুরকে কইবেন, হুজুর আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনি বাংলাদেশের কোরআনের পাখি। বলবে আল্লামা সাইদি। আল্লাহু আকবার বলেন। আপনি যদি না চিনেন, পুরা বিশ্বের কাছে তার খবর নেবেন। পুরা বিশ্বের মানুষ যাকে কোরআনের পাখি হিসাবে চিনে, এই কোরআনের কথা বলার কারণে জালেমরা তার মুখ বন্ধ করে তাকে জেলখানার ভিতরে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কত জালেম পাবেন, কত মানুষ পাবেন, কত রকম বিপদ আসবে। আপনিও যদি কোরআনের পথে চলেন, আপনার উপরেও বিপদ আসবে। কিন্তু সব বিপদ আমরা মানতে প্রস্তুত, কিন্তু আমাদের ঈমান আমরা বিক্রি করতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ফেরাউনের নাম শুনছেন নাকি? শুনছেন? শুনছেন সবাই? আমি মনে হয় আপনারা রাগ করতেছেন, একটু পরে শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তো একটা মিনিটে একটা কথা বলেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ফেরাউনের নাম সবাই শুনছেন তো? শুনছেন? ফেরাউন কি ছিল জানেন নাকি? জানেন? ফেরাউন দাবি করতো আনা রব্বুকুমুল আলা, আমি কি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা। এখন আমাদের যে সবচেয়ে বড় খোদা তিনি কে?
আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একটু আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, বলেন না আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলেন না। বলেন না আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। মারহাবা বলেন। কোরআনের কথা শুনতে মজা লাগে কি লাগে না? তো ফিরআউন নিজেকে দাবি করতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। কিন্তু আমাদের খোদা তার ভিতরে একটু পার্থক্য ছিল। পার্থক্য কি? আমরা কোথায় কি করি না করি সব আমাদের খোদা জানে, কিন্তু ফিরআউন তার ঘরে কি হয় না হয় সে খবর রাখে না। এই তো তাদের ভিতরে পার্থক্য। দাবি করতো আনা রাব্বুকুমুল আলা। এখন ফিরআউনের ঘরের ভিতরে দুইজন লোক ছিল। এই লোকগুলো এই ফিরআউনকে খোদা হিসেবে মানে না, এই লোকগুলো আল্লাহকে রব হিসেবে মানে। আলহামদুলিল্লাহ বলেন। মুসার কালেমা তারা গ্রহণ করেছে, কিন্তু ফিরআউন জানে না। একজনের নাম তার বিবি মাশাআল্লাহ, আর একজনের নাম হচ্ছে, তার একটা মেয়ে ছিল, পালিত মেয়ে। পালিত মেয়ের একটা দাসী ছিল, তার নাম হচ্ছে মাস্তা। তার নাম কি? মাস্তা। এই মাস্তা ছিলেন মুসলমান, ফিরআউন জানেন না। তার পালিত মেয়ে, এই ফিরআউন পালিত মেয়ের মাথায় চিরুনি করে দিচ্ছে। মহিলারা চিরুনি করে দেয় না। তার পালিত মেয়ের মাথায় যখন চিরুনি করে দিচ্ছে, ইঞ্জিমেন্ট চাইবে, ওই মাস্টার হাত থেকে চিরুনিটা যখন নিচে পড়ে গিয়েছে, মাস্টার তো মুসলমান, সব সময় গোপনে গোপনে আমল করে, কিন্তু ওই সময় আর মনে নাই। চিরুনিটা যখন পড়ে গিয়েছে, মাস্টার চিরুনিটা ওঠার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে? কার নামে? মুসলমান কাজ শুরু করবে কার নামে? আল্লাহর নামে। যখন কাজ শুরু করে দিয়েছে, বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা উঠাইছে, এখন মাস্টার মেয়ে ডেকে বলে, এই মাস্টার, ফিরআউনের মেয়ে ডেকে বলে, পালিত মেয়ে ডেকে বলে, এই মাস্টার, আল্লাহ আবার কে? আল্লাহকে তুমি আল্লাহর নামে কাজ শুরু করলাম। মাস্টার চিন্তা করে কতদিন আরো গোপন রাখা যায়, যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে আর গোপন করতে চাই না। এখন মাস্টার দেখে বলে আল্লাহু রাব্বুনা, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে আমাদের রব। মাস্টার মেয়ে ডেকে, ফিরআউনের মেয়ে ডেকে বলে, তুমি কি আমাদের বাবাকে রব হিসাবে মেনে নাও না? মাস্টার বলে, না না, আমি তোমার বাবাকে রব হিসাবে মানি না। বলে, তাহলে তুমি কাকে রব হিসাবে মানো? এখন মাস্টার দেখে বলে, রব্বু আবুকা, আমি তোমার বাবার রবকে আমি রব হিসাবে মানি। ওয়াজাদ্দা আবুকা, তোমার দাদার রবকে আমি রব হিসাবে মানি। ওয়া রব্বুকি, তোমাকে যিনি সৃষ্টি করেছে, তোমার রব যিনি, আমি তাকে রব হিসাবে মানি, তোমাকে রব হিসাবে মানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সময় সংক্ষিপ্ত করে দিচ্ছি, কথা শেষ করে দিচ্ছি। এই কথা যখন বলে দিয়েছে, আমার ভাইরা গভীর মনোযোগ। ওই মেয়ে দৌড়ে চলে গেছে ফিরআউনের কাছে, ইয়া আবি আলাস্তু বিরাব্বুনাল আ'লা, বাবা তুমি কি আমাদের সবচেয়ে বড় খোদা না? বালা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ও বাবা, মাস্টার আমাদের এমন রবের খবর দিল, সে নাকি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, এই বিশ্ব জগতের রব। ওই রবটাকে, ওই রব নাকি সবচেয়ে বড় রব। ফিরআউন দেখে বলে, ডাকাতি তো ডাকাতি, আমার ঘরে ডাকাতি, আমার খাও আমার পরো, আর আমাকে রব হিসাবে মানো না। কে কোথায় আছো? মাস্টারকে ডাকো। মাস্টারকে ডাকছে, ও মাস্টার,
তুমি কি আমি ফিরাউনকে রব হিসেবে মানো না? মাছটা উচ্চ আওয়াজে ডেকে বলে, না না, আমি তোমাকে রব হিসেবে মানি না। ফিরাউন ডেকে বলে, তুমি কাকে রব হিসেবে মানো? সেই রবটাকে। মাছটা ডেকে বলে, ফিরাউন, আমি সেই রবকে রব হিসেবে মানি যিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, এই গাছপালা সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, এই নীল নদ সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহকে রব হিসাবে মানি। আল্লাহু আকবার। ফিরাউন ডেকে বলে, সে আল্লাহকে তুমি চিনো? সে আল্লাহকে কি তুমি দেখেছো? সে আল্লাহর পরিচয় কি তুমি জানো? সে আল্লাহর পরিচয় কি তোমার জানা আছে? সে আল্লাহ কোথায় থাকে? সে আল্লাহর বাড়ি কোথায়, থাকে কোথায়, দেখতে কেমন? ওই আল্লাহর পরিচয় দাও। মাছটা এখন দেখে বলে, আল্লাহর পরিচয় কেমনে করে দেব? মাছটা দেখে বলে, ফিরাউন, তুমি আমার রবের পরিচয় নিবা, তাহলে তুমি আমার রবের পরিচয় নাও। এখন মাছটা আল্লাহর পরিচয় দেওয়া শুরু করছে। রব্বি, যিনি আমার রব। অরব্বা আবু কি, তিনি তোমার বাবার রব। অরব্বা বিনতা কি, যিনি তোমার মেয়ের রব। অরব্বা জাদ্দু কি, যিনি তোমার দাদার রব। ওয়ারাব্বাল আলামিন, যিনি বিশ্ব জগতের রব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইদুল মুদিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদিলুল লাতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈদুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল মুআওয়াল ওয়াল আখিরুল যাহির ওয়াল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বারুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল বাকিল ওয়ারিসুর রাশিদুস সাবুর হুয়া রাব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। এই যে হচ্ছে আমার রব, এই রবের পরিচয়। ফিরাউন তো পাগল হয়ে গেছে, এত বড় কথা আমার ঘরে থেকে আমার সাথে এরকম কাজ। কে কোথায় আছো? জলদি করে আসো, জ্বালাও আগুন, ঢালো তেল। আগুন জ্বালানো হয়েছে, তেল গরম করা হয়েছে। তেলটা যখন গরম করা হয়েছে, টকবক টকবক করে তেলটা ফুটে। তেল যখন টকবক টকবক করে ফুটে, এনজয়মেন্ট টাইমে ফিরাউন ডেকে বলে, মাছটাকে ধরে নিয়ে আসো। মাছটাকে যখন ধরে নিয়ে আসছে, মাছটাকে বলে, কালেমা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, ইমানটাকে ছেড়ে দাও, আমি ফিরাউনের উপর ইমান আনো। মাছটা ডেকে বলে, ফিরাউন, জীবন দিতে রাজি, কিন্তু আমার ইমান দিতে রাজি নয়। আল্লাহু আকবার। মাছটা বলে, কে কোথায় আছে? ও আমার মুখের উপর কথা বলে, তাড়াতাড়ি ডেকের ভিতরে ফেলো। যখন তাকে ধরে ডেকের ভিতরে ফেলবে, টকবক টকবক করে তেলটা যখন ফুটে, তাকে তেলের ভিতরে ফেলে দেবে। ইনডিমেন্ট টাইমে ফিরাউন যে নিজেকে আল্লাহ দাবি করত, আল্লাহ দাবি করলে আল্লাহর কি কোনো নবীর দরকার আছে না নাই? আমাদের আল্লাহর পয়গম্বর আছে না নাই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছে, একদিন শয়তান আসে ফিরাউনের কাছে। শয়তান এসে বলতেছে, এই ফিরাউন, একটা মানুষের সুরত নিয়ে আসছে, তুমি তো তোমাকে নিজেকে আল্লাহ বলে দাবি করো, খুনখুনে বুড়ো, একদম বুড়ো, আসছে উপদেষ্টা হয় দাওয়াত দেওয়ার জন্য। ফিরাউন, আমি তো তোমাকে আল্লাহ বলে মানি, ঠিক আছে, এখন দেখি জায়গায় জায়গায় কানা ঘুষা হয়, তুমি যে নিজের আল্লাহ কও, তোমার নবী কিডা? ওই খুনখুনা বুড়ার রূপ ধরে আসছে শয়তান, তোমার তো কোনো নবী নাই, তোমার নবীকে। এখন ফিরাউন চিন্তায় পড়ে গেছে, কে রে, কথা তো ঠিক, আমি আল্লাহ, আমার তো কোনো নবী নাই, নবী কারে বানানো যায়? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে লিখছে, নবী তারে কারে বানামু, কারে বানামু। এমন সময় খুনখুনা বুইরা শয়তান
কলার উচ্চা করে আর কাশে নাম ইমাম সাহেব যখন দেখবেন সূরা পড়বো একটু লম্বা হয়, কিছু কিছু বুড় আছে কথা কন না জানি গলার ভিতরে এক মন লট ঢুকছে, মানে তাড়াতাড়ি শেষ কোনো মানে কাশে। তুমি কাশো কে? কাশো কে? দেখেন তো আমার নবী হিসাবে পছন্দ হয় না। এই তুমি যদি আমার নবী হও, তোমার যে বুদ্ধি, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। আজকে থেকে এই বুড়ো আমি ফেরাউনের নবী হিসাবে নিযুক্ত করলাম। নাউজুবিল্লাহ বলেন না? ঠিক আছে, ফেরাউন চলে গেছে, যখন দরকার হয় ডাকবেন চলে আসবো। ওকে, দ্যাটস গুড। চলে গেছে। হঠাৎ করে একদিন মিশরের মানুষ আসছে, ফেরাউন আর তুমি তো আল্লাহ দাবি করো, তোমাকে আল্লাহ তো সবাই মানি, কিন্তু আমাদের মিশরের জমিনে বৃষ্টি হচ্ছে না, আমাদের ফসলাদি সব মারা যাচ্ছে, আমাদের বৃষ্টির দরকার, বৃষ্টি এনে দাও। বলে ঠিক আছে তোমরা যাও, কালকে বৃষ্টি হয়ে যাইব। এখন ফিরাউন চেয়ারে বসে জমে কি করা যায়, কি করা যায়, বৃষ্টি কই পামু, বৃষ্টির মালিককে একটু আওয়াজ দিয়ে কন্যাকে একটু জোরে জোরে আল্লাহকে। গভীর রাতে কেউ নাই, সমস্ত দরজা বন্ধ, একজনের দরজা খোলা, তিনি কে? সে আল্লাহকে একটু গভীর ভালোবাসা দিয়ে ডাকেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। রহমতের বৃষ্টি দেওয়ার মালিক তো আল্লাহ। ফেরাউন জমে বৃষ্টি কোত্থেকে দিমু, বৃষ্টি দেওয়া সম্ভব না। হঠাৎ করে মনে পড়ছে এই আমার তো কুবুদ্ধি দাদা নবী একটা আছে, তাড়াতাড়ি ডাক। শয়তান ইবলিস হইলা আসছে, ইয়েস স্যার, কি দরকার, কি চান? চিন্তায় বুঝে গেলাম, কি কয় মিশরের মানুষ তো আমরা চিপাই ফেলাইছে। কয় কি চিপা? কয় বৃষ্টি লাগবো, বৃষ্টি দিলে আমরা আল্লাহ মানবো, বৃষ্টি যদি না দিবার পারি। ওরা কয় কালকে থেকে আল্লাহ মানব না। আমি বৃষ্টি দিব কোত্থেকে? আমি তো আসমানে উঠতে পারি, কি করা যায়? বৃষ্টি তো দিবার পারব না। এটা নিয়ে চিন্তা করেন, আমি আছি কিসের জন্য? সাধারণত দেখবেন এই বসের নিচেরটা একটু দালাল কোয়ালিটির হয়। কি কোয়ালিটি? আর কথা কম না, কি কোয়ালিটি? আমি আপনি চিন্তা করেন কাছে যে ঘুমান বৃষ্টির ব্যবস্থা, আমি আছি না, কেমনে কি করার লাগবে সবাই আমি করতেছি। এই লোকটা ফেরাউন ঘুমায় গেছে, রাত্রিবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে, সকালবেলা মিশরের মানুষ চলে আসছে, আল্লাহ বৃষ্টি চাইছি, বৃষ্টি দিছেন, কিন্তু এমন বৃষ্টি দিছেন সব সময় যখন বৃষ্টি হয় এই বৃষ্টির পানিগুলো আমরা ধরে রাখি, অনেকদিন পরে বৃষ্টির পানি আমরা খাই, কিন্তু কালকে যখন বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি যখন খাইছি নুনটা নুনটা লাগে। আর জানেন না গো ফেরাউন, বৃষ্টি আসলে আমাদের ফসলাদি ভালো হয়, কিন্তু কালকের বৃষ্টির কারণে ফসলাদি পুড়ে ছারখার হয়ে গেছে। ফেরাউন বলে ও আচ্ছা দেখতেছি, যাও আমি দেখতেছি। আই কে কোথায় আছোস? ওরে ডাক। আইছে, ইয়েস স্যার। কি কয়? ইয়েস স্যার। বাড়িটা পায় মারে, আর হাতে কি করে? এরকম ইংরেজদের এরকম সেলট আছে না? আওয়াজ দেখুন আছে না নাই? সেলট মাশাআল্লাহ দেয়। ইংরেজ 50 বছর দেশ শাসন করছে, সব লুচ্চে পুচ্চে নিয়ে গেছে, একটা জিনিস রাইখা গেছে। কে কোথায় আছে? ইয়েস স্যার। এটা ইংরেজ রাইখা গেছে কি যায় নাই? কথা বলেন। মুসলমান দেখা যায় আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আর ইংরেজের শিক্ষা ইয়েস স্যার মানে এটা লাথি, মানে জোরে করে যে যত বড় স্যার তত বড় লাথি। কথা কয় ঠিক কিনা? মাঝে মাঝে চিন্তা করি হাই রে, এত বড় লাথি, আর উপরে উপরে সালামও দেখায়, নিচে লাথিও দেখায়, কারণটা কি? চিন্তা করে দেখলাম কয় ক্ষমতায় যতদিন আসাও উপরেরটা ক্ষমতা, তার নামও নিচেরটা হাজির। কথা কন ঠিক কিনা? ইয়েস স্যার। তুমি ইয়েস স্যার মারাইতে চাও, বৃষ্টি গন্ধকে
বৃষ্টি গন্ধকে কি করছাও? এখন ফেরাউন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, যখন রাগান্বিত হয়েছে, বৃষ্টি গন্ধকে শয়তানের রাগ হয়েছে। ফেরাউন দেরি করে নাই, বাম পা দিয়ে মারছে একটা লাথি। যখন লাথি মারছে ফেরাউন পড়ে গেছে, মারছে আমার দরজা উঠা রে, লাথি মারলি। এখন শয়তান দেখে কয়, ফেরাউন তুমি ফেরাউন রব, তুমি ফেরাউন হচ্ছ আল্লাহ, আমি শয়তান হচ্ছি নবী। তোমার মতো ফেরাউন আল্লাহ, আমার মতো শয়তান নবী। মিশরের মানুষ কিভাবে আশা করে রহমতের পানি পাবে? কয় তাহলে পানি কোন জায়গায় থা দিলা? কয় রহমতের পানি তো দেওয়া সম্ভব না, আমার যত চান্ডা চামুন্ডা আছে, যত বাহিনী আছে, সব কইছি মিশরের জমিনের উপরে যাও। যারা যারা এই ফেরাউন রে রব হিসাবে মানে, তাদের জমি জমা বাড়ি ঘরের উপরে যাইবা, উপরে যাইয়া চোখ বুইজা হিমাইরা দিবা হিসু। ফেরাউন সবার বাড়ির উপরে ওই শয়তানের চান্দা চান্দা প্রস্তাব করে দিছে। ওই প্রস্তাব গুলো বৃষ্টি হিসাবে পাইছে। ফেরাউন শয়তান দেখে বলে, ফেরাউন তোমার মতো ফেরাউন যদি আল্লাহ হয়, আমার মতো শয়তান যদি নবী হয়, মিশরের মানুষ জীবনেও রহমতের পানি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে নবী তো বানায় রাখছিল, যখন মাছটাকে, মনে আছে নাকি মাছটার কথা? ঘুম ধরতেছে নাকি? ঘুম ধরতেছে না তো? এই সবারই কেন ঘুম ধরতেছে না? যদি আর 1 ঘন্টা কই শুনবেন না, কত ঘুম থাকবেন? খিচুড়ি যে শুকিয়ে গেল, খুব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ আচ্ছা গায়ে খিচুড়ির দরকার নাই, খিচুড়ি যারা বাড়ি গেলে নাতি ধরবো মা। কতক্ষণ চলবে আজকের মাহফিল? আমি একটু তাকবীর দেব, আপনারা আমার সাথে বলবেন আজকের মাহফিল। আপনারা বলবেন চলছে চলছে, মনে থাকবে? আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল চলবে। কতক্ষণ চলবে? চলবে বছরে একদিন মাহফিল আসছে তো, কালকে ফজর নামাজই পড়বো না, মাইন্ড করেন না। আপনাকে তো একদিন হুজুর আছে, আমরা আমার কাছে একদিন, আপনাকে বাড়ি এসে খায়ও নাই, যে জন্য পেঁয়াজ মরিচের দাম বাড়লে আমরা চিন্তা করি না, খাই মানুষের বাড়ি বাড়ি। কথা কি বুঝছেন? তো আমাকে একদিন বেশিক্ষণ নামে, আর সর্বোচ্চ 5 মিনিটে শেষ করে দেব বাইরে। সুতরাং বাহিরে যারা প্রধান আকর্ষণের জন্য অপেক্ষা করতেছেন, অতি দ্রুত মসজিদে চলে আসবেন। একটু পরেই কিন্তু দুয়া ছাড়া তবরক বিতরণ হয়ে যাইব, সাউন্ড ছাড়া। আপনারা সাবধান থাকেন, আমি সারা দিব, তবরক দিবেন, হাতা দিয়ে চলে যাবো, পরে আসলে পাইবো না। কি করেন? প্রয়োজনে বেশি রানছে 2 টুকরা করে নিয়ে যান। রাজা আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? এটা বদদোয়া করবেন না তো ভাই? যাই হোক, মাছটা যখন তেলের ভিতরে ছাড়ছে ভাই, তেলের ভিতরে ছাড়ার পরে 2 মিনিটেই শেষ করে দিচ্ছি। তেলের ভিতরে ছাড়বে এমন সময় শয়তান আসছে, ফেরাউন কি করো? কয় কেন তুই দেখোস না কি করি? মাছটা আমার রব হিসাবে মান না, ওর এত বড় সাহস, ওরে তেলের ভিতরে ফেলামু। কয় তেলের ভিতরে ফেলবা? তুমি মুসলমানের ঈমান সম্পর্কে তোমার ধারণা আছে? এরা ফাঁসির কাছে জ্বলবে, এরা এই তেলের ভিতরে ছাড়বা, তারপরেও এই মানুষগুলো আল্লাহকে ছাড়বে না। মুসলমানের ঈমান এমন ঈমান, সুতরাং এই ভুল তুমি কইও না। আমার বুদ্ধি শুনো। বলে কি বুদ্ধি? বলে মাস্টার ঘরে 2টা সন্তান আছে, প্রত্যেকটা মা বাবার দুর্বল পয়েন্ট, তার কাছ থেকে কিছু আদায় যদি করতে চাও, দুর্বল পয়েন্টে আঘাত করো। কথা বলেন ঠিক কিনা? 2টা সন্তান আছে, একটা সন্তান কোলে কথা বলতে পারে না, আর একটা সন্তান কোন রকম 2-1 বছর 2-3 বছর মোটামুটি মা বলে ডাক্তার পারে। 2 সন্তানকে ধরো, দেখবা কালিমা এমনিতেই ছেড়ে দিব। এখন ফেরাউন সন্তানকে ডাকছে, সন্তানদেরকে আনছে, এই কে কথা আছিস? আহা, আর হাসাহাসি নয়। এখন দেখেন আল্লাহ কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে লাস্ট 2 মিনিটে চোখের পানি ফেলতে পারেন কিনা? ঈমান কেমন জিনিস, ঈমান কেমন দামি জিনিস। কোনো কথা বলার দরকার নেই,
বড় সন্তানকে মার সামনে টকবগে তেলের ভিতরে ছেড়ে দিছে। টকবগে তেলের ভিতরে যখন ছেড়ে দিছে, তৎক্ষণাৎ সন্তানের দেহ থেকে হাড্ডি মাংস আলাদা হয়ে শুধু কঙ্কাল দেখা যাচ্ছে। মা কেমনে সহ্য করবে? আর ইমানের পথ কত কষ্টের পথ, কত কষ্ট করে আজকে ইমান আমরা পেয়েছি। যখন কঙ্কাল গুলো দেখা যাচ্ছে, ফেরাউন ডেকে বলে কালেমা ছেড়ে দাও, সন্তানকে নিয়ে বাড়িতে চলে যাও। বলে প্রশ্নই আসে না। ছোট সন্তানকে ধরছে কোলের ভিতর থেকে, কারণ যে সন্তানকে যখন নিয়েছে, শুধু সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। তেলের ভিতরে ছাড়ার পরে মায়ের চোখের সামনে হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে, এখন শুধু কঙ্কাল। মা সহ্য করতে পারে না, মা মুখটা উপর করে দিয়েছে, মা কান্না শুরু করছে। ছোট সন্তানকে যখন তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, কিতাবের ভিতরে লেখে যে সন্তান কোলের ভিতর থেকে কথা বলতে পারে না, তেলের ভিতরে ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সন্তানের হাড্ডি কথা বলতে শুরু করে দিয়েছে। হাড্ডি দেখে বলে ইয়া উম্মা লা তাখাফি লা তাহজানি ইন্নাকি আলাল হক। আল্লাহু আকবার। ও মা, তুই চিন্তা করিস না, মা তুই কাঁদিস না, তুই হকের ভিতরে আছিস, একটু পরে তোর আর আমার দেখা হবে জান্নাতে। মা তুই চিন্তা করিস না। মায়ের চোখের সামনে সন্তানকে যখন তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, মায়ের চোখের সামনে তার কলিজার টুকটা সন্তানের যখন কঙ্কাল তিনি দেখতে পারে, একজন মা সহ্য করে থাকতে পারে না, মা কান্না শুরু করছে। উপরের দিকে মুখটা দিছে, মুখটা দিয়ে কান্না শুরু করছে। ফেরাউন মনে মনে হাসে, আজকে আমার এই নবীর বুদ্ধি কাজে আসছে। বলে যাও, তেল মিল আর কিছু লাগবে না, মাছটাকে ঘরে দাও। কেন, কি হয়েছে? বলে মাছটা যেভাবে কান্না করতে শুরু করে দিয়েছে, আমার বিশ্বাস মাছটা কালেমা ছেড়ে ঈমান ছেড়ে দিয়েছে। মাছটা দেখে বলে ফেরাউন, আমি কান্না করি, ঈমান আমি ছাড়ি নাই। আল্লাহু আকবার। বলে তাহলে কাঁদো তো কাঁদো কেন? মাছটা দেখে বলে আমি এজন্য কাঁদি, আমার চোখের সামনে দুইটি সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, আমার ভিতরে যে দুর্বলতা সৃষ্টি হয়েছে, আমারও ভয় হয় আমার আল্লাহ যেন এই জন্য আমার উপরে নারাজ না হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ যেন আমার উপরে নারাজ না হয়, আমি এই জন্য কাঁদি। এই কে কোথায় আছিস? মাছটাকে ধর, আর দেরি করার সময় নাই, তেলের ভিতরে ছাড়। আল্লাহকে অভিশাপে মানবে, আমি ফিরআউনের অভিশাপে মানবে না। আজকেই দেখাচ্ছি, তেলের ভিতরে ছেড়ে দে। যখন তেলের ভিতরে ছেড়ে দেবে, এমন সময়ে মাছটা, যে মানুষ কান্না করতেছিল, হঠাৎ করে মাছটা হেসে দিয়েছে। আল্লাহু আকবার। এই কি রে, মাছটা কাঁদে কাঁদে কেন? এতক্ষণ কাঁদলো, এখন হাসে। মাছটা কাঁদে আর হাসে কেন? মাছটা পাগল হয়ে গেছে। এখন মাছটা দেখে বলে ফেরাউন, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, তাহলে হাসো কেন? বলে আমি এজন্য হাসি, আমি এতক্ষণ আল্লাহর দিকে, উপরের দিকে তাকিয়ে আল্লাহকে দাওয়াত দিয়েছি। আল্লাহ, এই দেহ যতক্ষণ, আমার দেহে যতক্ষণ দেহ, আমার দেহে যতক্ষণ রূহ আছে, আমার দেহে যতক্ষণ রক্ত আছে, আমি জানি আমি কালিমা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত ফেরাউন আমাকে বাঁচিয়ে রাখবে না। আমি যেহেতু কালিমা ছাড়বো না, আমাকে মরতে হবেই। আল্লাহ, আমি যেহেতু মরবো, আল্লাহ আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার দাওয়াত কবুল করো। আল্লাহু আকবার। বলে আমি আল্লাহকে দাওয়াত দিয়েছি আর আমরা আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ তৎক্ষণাৎ জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, আমার বন্ধু আমার পথে থাকতে গিয়ে, আমার মতে থাকতে গিয়ে আমি আল্লাহকে ভালোবেসে তার সন্তানকে হত্যা করেছে, এখন আবার আমার জন্য নিজে তেলের ভিতরে যাবে। এই আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে, আমি আমার বন্ধুকে রিসিভ করতে চাই, বলো আমি আমার বন্ধুর কাছে কে নিয়ে যাব? এখন জিব্রাইল ডেকে বলে, আল্লাহ আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো দরকার নাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আপনার হাতে জান্নাতুল ফিরদাউস দিয়ে আপনি আপনার মাছটাকে রিসিভ করতে চলে যান।
মাস্তা বলে আমি এজন্য হাসি, আল্লাহ আমার দাওয়াত কবুল করেছে। মাস্তাকে তেলের ভিতরে ফেলে দেবে। এখন মাস্তাকে যখন তেলের ভিতরে ফেলে দেবে, মাস্তাকে ডেকে বলে তোর জীবনের কোনো শেষ ইচ্ছা আছে? মাস্তা বলে আমার জীবনে যদি কোনো ইচ্ছা থাকে তাহলে আল্লাহর কাছে তোর মতো ফিরাউনের কাছে কোনো ইচ্ছা নাই, তবে হ্যাঁ তোর কাছে একটা দাবি আছে। কি দাবি? আমাকে যখন তেলের ভিতরে ছাড়বি, আমার 2টি সন্তানের কঙ্কাল আর আমি মায়ের কঙ্কাল, পারলে এই 3টা কঙ্কাল একসাথে কবর দিয়ে দিস। কেন কেন একসাথে কবর দিস? কমসে কম মা বেটি যেন একসাথে থাকতে পারি। যে কথা সেই কাজ। মাস্টারকে তেলের ভিতরে ছেড়ে দিছে। মাস্টার দেহ থেকেও প্রাণ পাখি আলাদা হয়ে গেছে, শুধু কঙ্কাল। কথা অনুযায়ী এই কঙ্কালকেই এক কবরের ভিতরে দাফন করে দিছে। এক কবরে যখন দাফন করে দিয়েছে, এই একটা কবর আমাদের নবী তারও 250 বছর পরে, 250 বছর পরে যখন আপনার আমার নবী মদিনা থেকে আল্লাহর আরশে দাওয়াত পেয়েছিলেন মেরাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যখন আমার নবী মেরাজে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন, তখন আমার নবীর নাকে একটা জান্নাতের টুকা লেগেছিল। আল্লাহু আকবার। সেই টুকাটা ছিল এই টুকা। ওই দিকে যাচ্ছি না তো ইসলাম এত সহজ না, ইসলাম কষ্ট। আল্লাহর পথে থাকতে হলে, আল্লাহর মতে থাকতে হলে, আল্লাহর গোলাম হয়ে থাকতে হলে অবশ্যই আপনার উপর কষ্ট আসবে। হক পথে থাকতে গেলে কষ্ট আসবে, হালাল খেতে গেলে অনেক কষ্ট হবে। আপনার কলিগ ঘুষ খাবে, আপনি খাবেন না, আপনার চাকরি থেকে বের করে দেবে, আপনার নিয়ে চক্রান্ত হবে, আপনার মেয়ে বুরকা পরবে, আপনার মেয়ে বুরকা পরলে পাড়া প্রতিবেশী টিটকারি করবে, আপনার বউ বোরকা পরলে পাড়া বেশি বেশি টিটকারি করবে। তারপরেও সব কথা সহ্য করে দিনে ইকামতের উপরে অটল থাকতে হবে। অটল যদি থাকতে পারেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, আল্লাহর গোলাম কেবলমাত্র আপনি আর আমি হতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সব কষ্ট সহ্য করে সুদ ঘুষ হারাম সব বাদ দিয়ে আল্লাহর পথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে রব হিসাবে মেনে আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে থাকতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনে ইকামতের জন্য কবুল করুক, আল্লাহর গোলাম হিসাবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন আমাদেরকে যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন ঈমানদার অবস্থায় থাকার তৌফিক দান করে দেয়। আর যখন দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, তখন যেন আমরা কালেমা সঙ্গে নিয়ে, ঈমান সঙ্গে নিয়ে মুসলমান হয়ে, মনে আছে তো ইনশাআল্লাহ, মুসলমানের মতো মুসলমান, খতিব না, বক্তা না, ওয়াইজ না, ইঞ্জিনিয়ার না, ডাক্তার না, সব কিছুর গুণ এক মুসলমানের ভিতরে আছে। আমরা যেন মুসলমানের মতো খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বলেছি আমার ভাষায়, আমার কথায়।